प्यारे हाजरीन, आप सब सुन रहे हैं मंडोल साउंड की एक अनमोल पेशकश, बंगाली इस्लामिक मिलादो महफिल की लाइव रिकॉर्डिंग। मंडोल साउंड, मिंटू मंडोल, कोड़ला बाजार, हावड़ा। मंडोल साउंड, अस्सलामु अलैकुम। চির উন্নত দিন ইসলাম, চির উন্নত দিন ইসলাম, তোমার ওসিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। পথঘারা নদী গতির ধারায়, পথঘারা নদী গতির ধারায়, সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আধারের কালো পথ হেঁটে যায়, আধারের কালো পথ হেঁটে যায়, তোমারই আলোরই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দিন ইসলাম, চির উন্নত দিন ইসলাম, তোমার ওসিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। गुलामे मोहम्मद हूँ, क्या डर है मुझको, गुलामों में उनकी गुजारा करूँगा। अजल से पड़ी हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला आले। সমস্ত রকম ইসলামিক গজল, নাত ও মিলাদ ডাউনলোডের জন্য যোগাযোগ করুন মন্ডল সাউন্ড, কোড়লা বাজার, হাওড়া। আম্মা বাদ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরতগণ, সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত ভাই, ইনকোটা কমান তো আজকের মহাসম্মানীয় সভাপতি মহাশয়, ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান ভাই সাহেব হুজুর কেবলা, উলামায়ে হযরতগণ, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানগণেরা, জোয়ান যুবকেরা, সমবয়স্ক আমার ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা জনম দুঃখিনী আম্মাজান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ এত রহমতের মজলিসকে হেফাজত করেছেন, বিকাল থেকে এত গোলযোগ তথা তার পরীক্ষার মধ্য দিয়ে আজকে সুন্দরভাবে ফুটিয়ে তুলিয়েছেন এই জান্নাতের বাগিচা। এতে কবুল হয়েছে কিনা সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ যদি কবুল না করতেন এখনো পর্যন্ত কোনো মানুষকে বসিয়ে রাখতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এখানে কিন্তু আজকে বসতে দিতেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়াল আসরি ইন্ন
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটা কোরআনে 30 পারার মধ্য থেকে সূরা আসর তেলাওয়াত করেছি, এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে, আর বুখারী শরীফ থেকে একটা হাদিস রেখেছি বটে, শেষ পর্যন্ত ব্যাখ্যা দিয়ে যাব কিনা এটাই ব্যাপার। তবে আল্লাহ যতটুকু রেখেছেন তকদিরে ততটুকুই হবে, এর থেকে বেশি নাই। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াল আসরে, সময়ের ওয়াক্তের কসম খেয়েছে। ভাই আল্লাহ তো তিনি স্রষ্টা, তো কেন তিনি সময়ের কসম খেলেন? তিনি কি সময়ের মালিক নন? আল্লাহ সময়ের মালিক তো নাকি? এই আজকে যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই মজলিসকে নিয়ে জলসা বোঝাবো, আর বুঝতে অসুবিধা হবে না। আল্লাহ সময়ের উপরে কসম খেয়ে বলেছেন ওয়াল আসরি, সেই সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে বিপদ তথা ধ্বংস, তথা তারা সরকার হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। ভাই সাহেব হুজুর এসেছেন, সকলে আদবের সঙ্গে নিয়ে আসেন। ভাইরা আমার, তো আল্লাহ বলেছেন ওই মানুষদের জন্য রয়েছে বিরাট মহা ভয়ঙ্কর তথা বিপদ। কোন সব মানুষ? যারা সময়ের গুরুত্ব দেয় না। ভাই সময়ের গুরুত্ব দেন না, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেলেন, অথচ ওই সময়কে চালনা করেছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরে কিন্তু আল্লাহর একটা কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য রেখেছি যারা কি আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, আমল করেছে সত্য পথ অবলম্বন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের সত্যের উপরে দাঁড়িয়ে সবর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আজকে আমার ওয়াজ। বুখারী শরীফ থেকে বলেছি, বানিউল ইসলামু আলা খামসাতিন, ইসলামের 5টা স্তম্ভ। কটা স্তম্ভ হয় বললাম? 5টা স্তম্ভ মানে খুঁটি, 5টা খুঁটি। প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হচ্ছে ওয়া আকিমুস সালাত, তৃতীয় হচ্ছে ওয়া আতুজ যাকাত, চতুর্থ হচ্ছে আসিয়ামু রমাদানাল মুবারক, 5 নম্বর হচ্ছে আল হজ্জ আও কামা ক্বালা আলাইহিস সালাতু আসসালাম। রাহুল বুখারী, একদম বুখারীর আউয়াল থেকে বলছি, প্রথম খণ্ডে এই হাদিসটা পাওয়া যাবে। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেলেন, আর নবী বলেছেন যে কলেমা হচ্ছে প্রথম মুমিনের স্তম্ভ, খুঁটি। ফাইন করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রথম তোমাদের ঈমান আনতে হবে, সেটাই তো নাকি? না বলেছে প্রথম নামাজ পড়তে হবে তারপর ঈমান আনবে নাকি? আমার বেজনেরা, মুরব্বিয়ান গণেরা, ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফাইন করে বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা, এ বান্দা শুনে রাখ, জিনিরা, আজ এই করলা গ্রামেতে
সাহেব পাড়াতে একটা জলসা কায়েম করেছে বান্দা। ওই জায়গাটাতে একটা সময় আমি নির্ধারণ করেছি, যতক্ষণ ওই জায়গাতে বসে থাকবি, ওই জায়গায় বসে থাকবি, জেনে রাখ বান্দা, ততক্ষণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই বলছি তোরা সত্যের উপরে দাঁড়িয়ে আছিস। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা শুনে রাখ, যিনি রাখ, শুধু তাই নয়, সত্যের উপরে দাঁড়িয়ে থেকে হক আমি আল্লাহ, আমাকে চিনে বারে বারে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কলেমা দুইবার জিকির করেছিস বান্দা। ইল্লাল্লাযীনা আমানু, তোদের ঈমান আনার পরে যে কাজগুলো করলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বান্দা নিশ্চয় হকের উপরে তুই দাঁড়িয়ে আছিস। কিন্তু বান্দা এর ভিতরে রয়েছে তোর প্রতিবাদী ভাষা। এই প্রতিবাদী ভাষা যতক্ষণ না তাকিয়ে দেখবি, তোর জীবনের যদি প্রতিবাদী ভাষাটা কিনা ফুটিয়ে তুলিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বান্দা তোর আমলগুলোকে এখানে খারাপ করে দেব। তাহলে নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে আর রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না, এ কথা ঘোষণা করেছে কে? আল্লাহ। ভাই আমার, হকের উপরে দাঁড়িয়ে আমি শাহনাজ জলসা করতে এসেছি। আল্লাহর নবী পবিত্র হাদিস পাকে বলেছে, এ আমার উম্মতেরা খবরদার, তোমরা দাড়িতে তথা হাতেতে মেহেন্দি ব্যবহার করবে না ছেলেরা, আর ছেলেরা ব্যবহার করবে দাড়িতে মেহেন্দি, আর মেয়েরা ব্যবহার করবে হাতেতে মেহেন্দি। আমি শাহনাজ ফাইন করে হাত সাজিয়ে রেখে দিয়েছি মেহেন্দি ভরা, আর দাড়িটাকে সুন্দর করে খালি রেখে দিয়েছি। তাহলে নবীর উপরে আমল করলাম আমি শাহনাজ মোল্লা মলি সাহেব, না প্রকৃতপক্ষে রাসূলুল্লাহর হাদিসকে খণ্ডন করলাম? কে বস, বুঝতে পারছেন? আমার প্রতিবাদী ভাষা তো এটাই হওয়া দরকার ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার জন্য, তুমি পুরুষ, তোমার জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা যাবে না, এটা মেয়েদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামেরা সকলে দাঁড়িয়ে আছেন। আমার নবী মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করালেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা একে একে সাহাবা হুজুররা মুসাফা করছেন। আমার নবীর একজন সাহাবার আমার রাসূলের হাতে হাত দিয়ে মুসাফা করতে চাইলেন। আমার নবী হাতটাকে টেনে নিলেন। আমার নবী বললেন, না 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 সাহাবা, তুমি আমার হাতে হাত দিও না, তুমি মেয়ে না ছেলে, আমার বড় সন্দিহান জাগে, আমার ভিতরে বড় সন্দেহ জেগেছে, তোমার ওই হাতে হাত আমি দিতে পারি না। সাহাবা হুজুর চিন্তাতে মগ্ন হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে চেনেন জানেন, কিন্তু আপনি কেন আমার হাতেতে হাত দেন না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, দুঃখ পেও না, ব্যথা পেও না, তুমি যে হাতে মেহেন্দিটা ব্যবহার করেছো ওটা তো মেয়েদের জন্য আমি রাসূল বলেছিলাম। তোমার হাতে তো মেহেন্দি দেওয়া আছে, নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ তোমার হাতে হাত দেওয়াটা মেয়ে ছেলের হাতে হাত দেওয়া ওই রকম একটা হয়ে যায়। কি বললে? পুরুষরা হাতে মেহেন্দি দেবে না, যদি হাতে মেহেন্দি দেয় তাসাব্বা করবে কার? মেয়ে ছেলেদের। আমরা সব বক্তা তক্তা থেকে শুরু করে সব হাতে মেহেন্দি করে ঘুরছি, এটা একটা প্রতিবাদ। কলেমার দ্বিতীয় নম্বর প্রতিবাদী ভাষা, মুমিনের দ্বিতীয় নম্বরে প্রতিভাষা, প্রতিবাদ ভাষাটা কি শুনে যান মুসলমান। বক্তা ওলামায়ে দ্বীনরা সকলে ওয়াজ করবেন, টান দিয়ে দিয়ে গোটা দুনিয়াকে এক জায়গায় করবে। গোটা মুসলিম জাত কিন্তু অন্যায় পথে প্রবাহমান, তথা স্রোতের মূলধারা থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যায়ের স্রোতের জীবনকে ভাসিয়ে দিয়েছে। ও করুণার মুসলমান ভাইয়া বাবাজিরা, তোদের জন্য আমার জান কাঁদে তাই বলে যায়। আমি 24 পরগনার শাহনাজ বলে যাই, ফুলপুরা দাদা হুজুর পীর কেবলার সিলসিলার নগণ্য পায়ের ধুলা হয়ে বলে যায়, আমার দাদা হুজুর
পীর কেবলা বলেছেন, খবরদার খবরদার রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে তোমরা আচরণ করবে না। যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ তোমরা করো, অবশ্যই আমি দাদা হুজুর কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে অবশ্যই আল্লাহর দরবারে পানিশমেন্ট করব। দাদা হুজুরের জন্য এমনি আর গোটা পৃথিবীর মানুষ কাঁদেনি, পাঁচ হুজুর কেবলার জন্য গোটা বাংলার মানুষ এমনি হন্যে কুকুরের মতো ছুটিনি। ওসব জিনিস ছিল। আমি আলেম, রাসূলুল্লাহ নিষেধ করেছেন কালো খেজাব ব্যবহার করবে না। আমি বিরাট জবরদস্তি আলেম হয়েছি ভাই, আমার সব দাড়ি থেকে শুরু করে মাথার চুল পেকে গেছে বলে লজ্জা লাগবে, সেই জন্য কালো খেজাব ফাইন করে মাখিয়েছি, গোদরেজ কোম্পানির মাল। এ ভাই ভাই, এই কালো গোদরেজ কোম্পানির মাল যদি মাথায় মেরে দেই, এর কি থেকে এর উৎপত্তি তথা প্রোডাকশন, এর কি থেকে তৈরি করা হয়েছে, ওর গায়ে সব সুন্দর করে লেখা আছে, পড়েছেন? আমার গা ছেলেরা সব তো ফাইন ফাইন ভাষায় ইংলিশে কথা বলে। হ্যাঁ ভাই, তো ওতেই তো ইংলিশে লেখা রয়েছে এটা কি থেকে তৈরি, কি গাছের শিকড় থেকে, না পাহাড়ের পাথর থেকে, না অন্য কোনো কেমিক্যাল দ্বারা তৈরি, ওতে পুরো স্পষ্ট লেখা রয়েছে। গোদরেজ কোম্পানি কিন্তু ভুল করিনি। ভুল করছি কারা? আমার মতো মলি সাহেব 4 হাত দাড়ি রেখে আর বড় বড় চুল রেখে, আমার দুটো একটা দাড়ি পেকেছে শাহনাজ, আমারে সবাই বুড়ো বলবেন, তাই আমি ফাইন করে সব কালো করে রেখে দিয়েছি, শিং ভেঙে আবার বাসুদের গোলায় ঢুকছি, এই তো নাকি? এ ভাই, যে ওই গোদরেজ কোম্পানির ওই প্রোডাকশন যা তৈরি করেছে, প্রোডাক্টার লিখে দিয়েছেন এটা পাথরের গুঁড়ো থেকে তৈরি। কি বলেছে? পাথরকে গুঁড়ো করে ওর সঙ্গে কেমিক্যাল, হাইড্রোজেন জাতীয় কেমিক্যাল মিশিয়ে ওটাকে তৈরি করা হয়েছে। ভাই, ওটাকে মাখতে গেলে আমি শাহনাজ, আমাকে আবার হয় শ্যাম্পু কিনতে হবে, আর নইলে হাইড্রোজেন জল পাওয়া যায়, ওটা কিনতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নাপ্তির দোকানে যেয়ে বলছি, দে একটু মাল মেরে দে। যে কি হয়েছে? বলছে না, গোড়াগুলো সব সাদা সাদা দেখাচ্ছে, গোড়াগুলো ভাইন করে মেরে দে। আমার ভাই ও বাবাজিরা, ফাইন করে বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও জগতের মুসলমানেরা, খবরদার খবরদার, তোমাদের চুলেতে দাড়িতে খবরদার কালো খেজাব ব্যবহার করবে না। সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বয়োজ্যেষ্ঠ সাহাবা হুজুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়স হয়ে গিয়েছে, কুফারে কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে আমাদের দাড়ি চুল পেকে গিয়েছে, ওরা আমাদেরকে দুর্বল বলে ভেবে ওরা আমাদেরকে কটাক্ষভাবে আক্রমণ করতে পারে। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা এমন কিছু দ্বারা খেজাব করো, এমন কিছু দ্বারা ওই চুলগুলোকে রঙিন করে দাও, তথা কালো যেন রং না ফিরে আসে, এমন একটা কিছু দিয়ে রং করে দাও, তথা আপনার চুলের আকার তথা আপনার কালার পরিবর্তন করে দাও, পাকাটা যেন না বোঝা যায়। সাহাবা হুজুররা সকলে কি করলেন? মেহেন্দি 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 গাছ দেখেছেন? আরবের প্রসিদ্ধ গাছ। ভাই, হুজুরের সামনে এসে একজন সাহাবা হুজুর বললেন, হুজুর, আমি যতটা জানি হাতে লাগলে লাল হয়, এই পাতা যদি একটু হাতে ডলা যায় লাল হয়ে যায়, তো এটার রস মনে হচ্ছে চুলে মারলে মনে হচ্ছে লাল হবে। আল্লাহ রসুল বললেন, অবশ্যই করো। রাসূলুল্লাহ নিজেও দাড়ি মোবারকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহ দাড়িতে দিয়েছে, তার মানে সুন্নত নাকি? তাহলে আমি যদি চুলে মাখি সুন্নত আদায় হবে নিঃসন্দেহে। কেন সুন্নত? না, সাহাবাই কেরামরা ওই জিহাদের ময়দানে সকলে ওই আপনার মেহেন্দির পাতা সুন্দর করে বেটে মাথায় লাগিয়েছিলেন। সাহাবাই কেরামদের ইতিহাসে পাওয়া যায়, হাদিস পাকে আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহর নবী জিহাদে যখন সাহাবাই কেরামদেরকে সকালবেলা তুলেছে,
কোপ্পাসে কোরাইশ গুলো বলছে, হাই সর্বনাশে কোন দেশের এরা মুসলমান, এদের চুল কেন এরকম কটা মেরে আছে, লাল চুল, এদের হাতে দ্বিতীয় হাতিয়ার দেখছি, সব দাঁত ঘষছে মেসোয়াক দিয়ে, এরা মনে হচ্ছে আমাদের ধরে ধরে খাবে, মারবে না। কি বললেন? ধরে ধরে মনে হচ্ছে খাবে, এরা মারবে না। ভয়ে সব ছত্রভঙ্গ হয়ে জিহাদের ময়দান ছেড়ে শত্রুরা পালিয়ে গেছে। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মুসলমানদের চুল লাল করার তথা মেহেন্দি করার ওসিলায় রাসূলুল্লাহর একটা সুন্নত আদায় হলো, আর এ মুসলমানের সুন্নত আদায়ের ভাবভঙ্গি দেখে কাফেররা তাদের শক্তিকে খর্ব করে সেখান থেকে পালিয়ে গেল। এটাই হচ্ছে ইসলামের বড় ইতিহাস। এ ভাই, তাহলে রাসূলুল্লাহ কালো জিনিস করতে নিষেধ করেছে। আমার হাদিস পাক বললে আমি খুলে দেখাবো, আমি ওই গাল খেঁচা গল্প বলে যেতে পারবো না। এখানে টাকা দিয়ে আমাকে এনেছেন এখানে সলিড কথা শুনবার জন্য। কি গো ভাই সাহেব হুজুর শুনছেন, যদি বলি বিয়াদবি হয়ে যাবে, নিঃসন্দেহে তিনি আমাকে ভালোবাসেন, আমি যথেষ্ট তাকে মানে সম্মান করি, আমাকে স্নেহ করে। ভাই সাহেব হুজুররা প্রত্যেকেই আমাকে চেনে। আমি শাহানা ছোটবেলা থেকেই ফুরফুরার ওই মাটিতে ডোলে নিমড়ে মানুষ হয়েছে। ওই ফুরফুরার মসজিদের মুয়াজ্জিন ছিল মানুষ। সেটা আমার গর্ব নয়, সেটা আমার অহংকার গরিমা নয়, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা ছোট নগণ্য গোলামকে ফুরফুরা সিলসিলার মাটিতে ফেলে ডলনামাসনা করে অন্তত ফুরফুরার গন্ধটা গায়ে আল্লাহ ছড়িয়ে দেওয়ার মতো, নেওয়ার মতো তৌফিক দান করেছে। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি শাহনাজ মনে করি এটাই আমার জন্য নাজাতের রাস্তা। ভাইরা আমার, ফাইন করে বুঝুন। তাহলে দাদা হুজুর পীর কেবলা কি বললেন? খবরদার করবে না। আল্লাহ রসুল কি বললেন? খবরদার করবে না। কি? কালো রং, অর্থাৎ কালো রং যারা আমরা করে আছি, মনে দুঃখ নেবেন না, আমি আজকে বলে যাচ্ছি, আগামী দিন থেকে এগুলো করবেন না। এটাই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুগা। এ বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে বান্দা, একবার যদি তওবা করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, একবার হারামের মুখে লাথি মেরে যদি আমি আল্লাহ আমার দিকে ফিরে আসিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত 100 বছরের ভুল খাতাগুলোকে এই একদিন তওবা করার ওসিলায় মাফ করে দিলাম। খালি আল্লাহ 100 বছরের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। ভাই, আজকে যারা ভুল করে না জানার কারণে হয়তো খেড়ে খোদা বক্স দুটো একটা মৌলী সাহেব ফতোয়া দিয়েছে যে করা যাবে, আমরা তাদের খোপ করে পড়ে ঈমান বরবাদ করেছি, আমল বরবাদ করেছি। আল্লাহ তো সব জানেন। কি গো, आगामी दिन থেকে আমরা করব না, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। प्यारे हाजरीन, आप सब सुन रहे हैं मंडोल साउंड की एक अनमोल पेशकश, बंगाली इस्लामिक मिलादो महफिल की लाइव रिकॉर्डिंग। मंडोल साउंड, मिंटू मंडोल, कोड़ला बाजार, हावड़ा। मंडोल साउंड, अस्सलामु अलैकुम। ওয়াজ জলসা মাহফিল কেন দিচ্ছি? পরিবর্তন হওয়ার জন্য, তাই তো নাকি ভাই? জোয়ান ছেলেরা পরিবর্তন হচ্ছে, কিরকম বলেন দিন? ওয়াজ করছে, আমরা সব বক্তা তক্তা সব ওয়াজ করছি কিরকম? ইউসুফের প্রেমে জুলাইকা পাগল, তাই তো না? তাই তো নাকি? ইউসুফের প্রেমে জুলাইকা পাগল, নবীর প্রেমে খাদিজা, এলাকার যত ছেলে মেয়ে সকলে ঘর থেকে ভেগে যায়, তাই তো নাকি? এই কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? ইউসুফের প্রেমে জুলাইকা পাগল, বক্তা টেনে টেনে ওয়াজ করছে, বলছে হযরতে জুলাইখা এমন পাতলা পোশাক পরিধান করে ইউসুফের কাছে এসেছে। আল্লাহর নবী একজন ইউসুফ পবিত্র নবী তো নাকি গো? সন্দেহ আছে কারো? যদি সন্দেহ থাকে ঈমান চলে যাবে। এ ভাই, পবিত্র নবী ইউসুফ আলাইহিস সালাম তার সামনে হালকা পাতলা একটা পোশাক পরিধান করে এসেছে যে দূর থেকে তার সমস্ত শরীর দেখা যাবে। ভাই, ওই জুলাইকা, হযরত জুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয় তার নামের শেষে, তাহলে ও নিশ্চয়ই পবিত্র ছিল। তো যে ব্যক্তিনিটার উপরে এই কেচ্ছা শোনাচ্ছি যে পাতলা পোশাক পরিধান করে জুলাইখা ইউসুফের সামনে এসে
ইউসুফকে বলছে আজকে তুমি কোথায় যাবে? নিশ্চয়ই এ জুলাইখার চরিত্র খারাপ ছিল। যুক্তি তাই বোঝে তো নাকি? এই ওয়াজ শুনছেন, ওই কেচ্চা কাহিনী বললুম না, বলবো না। তাহলে জুলাইখার চরিত্রের উপরে দাগ টেনে গেলাম আমি বক্তা, আর সামনে যত শ্রোতা ছিল এরা সব বক্তা হয়ে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রহমত তোদের উপরে পড়বে না, বরঞ্চ বাস ফেলবো। সুবহানাল্লাহ বললে রহমত দেবো তো? রহমত পুরো বন্ধ। আমার পবিত্র নবীর উপরে তোরা দাগ টেনেছিস, চরিত্রের উপরে, ক্যারেক্টারের উপরে ব্যাড ক্যারেক্টারের একটা স্ট্যাম্প ফেলেছিস। ইউসুফ জুলাইখার দিকে ফিরে তাকিয়ে মুচকে মুচকে হেসেছে, আর তুই এই আমার নবী ইউসুফের প্রতি দোষারোপ করেছিস, আর সুবহানাল্লাহ বলবি। সেই সংবাদ শুনে তোরা বক্তার যত তক্তা আছিস সবকটাকে মুড়ে মারে জাহান্নামের খোরাক কর। তোর ওয়াজ করা এবং ওয়াজ শোনার স্বাদ মেটাবো। ভাই এরম বক্তা উঠেছে তো নাকি? রম রম বাজার চলছে, বলছে শুধু গলা চায়। আমি আসতে ভাইরা আমার বলছে কুমার শানুর মতো গলা হওয়া চাই। বলো এ ভাই, কুমার শানুর মতো গলা যদি করি, কুমার শানুর মতো যদি গলা করি, তা কুমার শানুর সঙ্গে আমার হাসর হবে, নাজাত পাবো ভাই? ও তো দুনিয়া শেষ করে দিয়েছে। হ্যাঁ, দুনিয়া শেষ করেছে না ভাই? যত পপ গান তৈরি করেছে, যত রকমের ভালোবাসার প্রেমালাপ গান করেছে কুমার শানু, ওর গলায় গলা যদি মিলিয়ে যায় ভাই, নাজাত পাবো আমি? হাদিস পাক না বললে বিশ্বাস করবেন নে। আবু দাউদ শরীফ এবং আহমদ শরীফের ছোট্ট একটা হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে এ জাতি তার সঙ্গে হাসর হয়ে জাহান্নামী হবে। তাশাব্বা মানে অনুকরণ করা। ভাই আমার, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার তাশাব্বা করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুসলমান ভাই বাবাজিরা, আমার নবী বলেছে দুনিয়ার তোর পিতা মাতা, দুনিয়ার সমস্ত ধন সম্পদ থেকে, তোর আওলাদের থেকে, তোর নিজের বিবি সন্তানের থেকে বেশি বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি তুমি কোনদিন মুমিন নও। আজকে রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহ লাল মেহেন্দি করেছেন, আমি বক্তা হয়েছি, আমার দাওয়াত করেছেন, 4000 টাকা নাইট আমি শাহনাজ নেই, কিন্তু হয়েছে কি রাসূলুল্লাহর প্রেমে ওয়াজ করছি, এই মেম্বারে বসে বসে রাসূলুল্লাহর জীবনী গুলিগুলো ওড়াচ্ছি, অথচ রাসূলুল্লাহর খেলাপি জীবন তৈরি করেছি। ও মুসলমান ভাই বাবাজিরা, তাহলে প্রকৃত পক্ষে আমার জবানের কথা শরীয়তে হালাল হারাম না হালাল? আমার জবানের কথা হালাল বলতে পারে হালাল। শরীয়ত আপনাকে বলেছেন ও মুসলমান ভাই বাবাজিরা, ফাইন করে ওয়াজ বুঝবার চেষ্টা করুন। আমি শাহনাজ, হয়তো আমার জ্ঞান নাই, আমি বলে যাই, দাদা হুজুর পীর কেবলার সিলসিলার একনিষ্ঠ গোলাম হয়ে বলে যাই, আমি এতটুকু প্রমাণ করে দিতে পারবো, রাসূলুল্লাহ বলেছেন আমার সুন্নতের বিরুদ্ধে যে আচরণ করে নিঃসন্দেহ আমার উম্মত বলে দাবি করতে পারে না। জি, রাসূলুল্লাহ বলেছেন আমার সুন্নতের যে খেলাফ চলে, ইনকার করে, নিশ্চয়ই আমার উম্মত নয়। তাহলে আমি একজন দামি বক্তা, প্রত্যেক নাইটে 3টে করে জলসা, প্রত্যেক নাইটে 2টো করে জলসা, প্রতি রাত্রে আমি জলসা করে ঘুরি। আমার দাড়িটা লাল হওয়ার দরকার ছিল, আমার দাড়িটা সাদা হয়েছে, এটাকে যদি কালার চেঞ্জ করার দরকারই হয়, শরীয়তের মোতাবেক আমার রাসূলুল্লাহর তাসাব্বা করতে হবে। কুমার শানু যদি তার চুলটাকে কালো করে রাখে, কুমার শানুর অনুকরণে যদি আমার চুলটাকে কালো করি, রাসূলুল্লাহর উম্মতের খাতার উপরে কি আমার নাম আছে? রাসূলুল্লাহর শাফায়াত কি আমার জীবনে পাবো? ওয়াজ এবার ফাইন করে বুঝতে পেরে যাবেন। উদাহরণ দেবো ভাই একটা। আমার ওয়াজ বললুম না, মার্কা মারা টিক মেরে মেরে বলি, আমি কারুর দিকে চেয়ে ওয়াজ করি। এ কোড়লা গ্রামের মানুষ আমার দাওয়াত দিক আর নাই দিক আমার যায় আসে না।
ওয়াজ করে খেতে হবে, এ আমার প্রফেশনাল, আমার জীবিকা নয়। ঠিক আছে ভাই আমার, ফাইন করে দুটো কথা বলে যায়, ভালোবাসি তাই বলে যাচ্ছি, মাল মারার ধান্দা নেই। কথা বুঝতে পারেননি? এখানে ওরে বাবারে ওরে মারে বলে ওয়াজ করে যাব, দাউদ হয়তো গোটা করলা গ্রামে 8-10টা জলসা হয়, ও সব 10টা জলসা সানাজ আসবে, ও আমি চাই না। জাতি অধঃপতনে যাচ্ছে, জাতি রাসূলুল্লাহকে ভুলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে ছুরি চালিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহর চরিত্রের উপরে দাগ লাগাচ্ছে, কোরআনের উপরে দাঁড়িয়ে যে জীবন যাপন করছে। জার্মানের মানুষ কোরআনের উপরে দাঁড়াবে বলেছে, এরা কোরলা গ্রাম থেকে বলছে ওকে মেরে ফেলো, কিন্তু কোরলা গ্রামের মুসলমান, এ হিন্দুস্তানের মুসলমান, এরা রাসূলুল্লাহর সুন্নতের উপরে ছুরি জ্বালাচ্ছে, তার বেলায় এরা দেখতে পায় না। কথা বুঝতে পেরেছেন? আমেরিকার একজন বড় বিশেষজ্ঞ তিনি বলেছিলেন কোরআনকে আমি পড়াবো, শোনেননি? তাই ভারতবর্ষে কেন ফ্রান্স, এথেন্স, ইউরোপ যত কান্ট্রি মুসলমান রয়েছে, ওরা সব ফ্ল্যাগার্ড হাতে নিয়ে বলছে চলবে না, ওকে কতল করে দাও, ওকে শেষ করে ফেলো। লাস্টে সে ক্ষমা চাইলো। ভাই দেখতে পাচ্ছে এলাকা গরম, ক্ষমা চেয়ে ক্ষমা চেয়েছে, কিন্তু যে ফ্ল্যাগার্ড হাতে নিয়ে প্রতিবাদ করছে, এ দাঁড়িয়ে আছে যথারীতি কাদায়। জি, প্রতিবাদী ভাষা তো তার মধ্যে থাকা দরকার, প্রতিবাদী ভাষা ধিক্কার তো তার মধ্যে থাকা দরকার, যে রাসূলুল্লাহর উপরে জীবন তৈরি করেছে, যার পরিবারটা পরিপূর্ণ রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করেছে, এই তো প্রতিবাদ করবে। জি, তাহলে প্রকৃতপক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের উপরেও নেই, আর রাসূলুল্লাহর সুন্নতের উপরেও নেই, নিশ্চয়ই শয়তানের উপরে আছে। তাহলে শয়তানির রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে আমি শাহনাজ যদি প্রতিবাদ করি, নিঃসন্দেহে ওটা শয়তানের ধর্ম হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? আইন করে ওয়াজ বুঝুন, ওয়াজ নেছিয়া শুনে শুনে গোটা এলাকার মানুষ আজকে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? না ওই জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে, তাই এই কেচ্চা কাহিনী দিয়ে আমার ঘরের বোনটাকে, এ জুলাইখাকে রাস্তায় মোবাইল দিয়ে বার করে দিল। এ দোষ ওর বাড়ির ফ্যামিলির লোকের নয়। আসলে জুলাইখার প্রকৃত চরিত্রটাকে মানুষের সামনে বুঝিয়ে দিতে পারিনি আমি বক্তা, এর জন্য দোষী আমি। আমাকে গলায় জিঞ্জির করিয়ে জাহান্নামায় যেতে হবে, এটা হচ্ছে আমার বিচার। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বাবাজিরা আমার, ফাইন করে বুঝবার চেষ্টা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে আজকে ইসলামটাকে প্রচার করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, গোটা জাতি যেন আপনার তাসাব্বা করে, আপনার অনুকরণ করে। আমি রাসূলুল্লাহর জন্য এলান করে দিলাম, আমার রাসূলুল্লাহ আমার হাবিবের যে তাসাব্বা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দুনিয়া এবং আখিরাতের সমস্ত হেফাজতের দায়িত্ব, ওই মুমিনের দায়িত্বটা, দেখভালের, সংসারের সমস্ত রকমের দায়িত্বটা দুনিয়ার কোনো মানুষকে দিলাম না, বরঞ্চ আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানে গনেরা, উদাহরণ দিই বুখারী শরীফ থেকে একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন 84 জন সাহাবাকে নিয়ে। কতজন সাহাবা? 84 জন সাহাবা হুজুরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। ও মুরব্বিয়ান গনেরা, বুখারী শরীফের মধ্যে এসেছেন আল্লাহ রাসূলের একজন জওয়ান সাহাবা, নাম তার আব্দুল উজ্জা। নাম কি বললাম? আব্দুল উজ্জা, এতিমের বেটা। ওই আব্দুল উজ্জা আমার রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আমার রাসূলুল্লাহকে বড্ড মহব্বত করে ফেলে। আব্দুল উজ্জা এতিম, চাচার কাছে লালিত পালিত হয়। 20 বছরের যুবক আব্দুল উজ্জা, 20 বছরের যুবক আব্দুল উজ্জার চাচা যান বড় কাফের, কাফেরের কাছে গিয়েছে আব্দুল উজ্জা চুপি চুপি গিয়ে আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল উজ্জা
উজ্জা বলেন, ও চাচা যান, ও চাচা যান, চাচা যান, ইসলাম কি কেমন আপনার লাগে? কালেমা তৈয়বাকে আপনার কেমন পছন্দ লাগে? আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে কেমন আপনার কেমন লাগে? ওই মানুষটার ধর্মটাকে আপনার কেমন লাগে? আব্দুল উজ্জার চাচা যান বলেছিল, এই আব্দুল উজ্জা, খবরদার খবরদার, ওই মুহাম্মাদের নাম তুই মুখে নিবি না, ওই কলেমার নাম তুই মুখে উচ্চারণ করবি না। হযরতে আব্দুল উজ্জা বলেন, ও চাচা যান, চাচা যান, আপনার কাছে লালিত পালিত হয়েছি। আমি আব্দুল উজ্জা যদি ওই মুহাম্মাদকে ভালোবাসি, ওই মুহাম্মাদের ধর্মটাকে যদি গ্রহণ করি, এর প্রতিদৌলাতেই আমার কি শাস্তি দেবেন আপনি বলুন? কি বললে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি ভালোবাসি, কলেমাটাকে যদি গ্রহণ করি, এর দৌলতে কি শাস্তি দেবেন বলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার কথা শুনে ওই সময় আব্দুল উজ্জার চাচা যান বলেছিল, ও জওয়ানেরা, যুবকেরা, চরিত্র কাকে বলে, জাতিকে কি দ্বারা বোঝানো যায়, আজকে ফাইন করে বুঝুন। গোটা জগৎটা জানো আপনার যুগের হাওয়াতে এরা গা মিলিয়েছে। না না মুসলমান, এ জমানায় গা দোলানো যাবে না। এটা সেই জমানা নয়, এটা ইউসুফের জমানা নয়, এটা জুলাইখার জমানা নয়, এটা মুসার জমানা নয়। এ জমানা তো সেই জমানা। এই জমানার এক একটা মানুষের মূল্য, এক একটা মুসলমানের মূল্য আল্লাহর বড় বড় নবীর থেকে উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জমানার মুসলমান তো নাকি গো? যুক্তি দিয়ে বুঝুন, লজিক দিয়ে বোঝায়, দর্শন শাস্ত্র দিয়ে বোঝায়। ফিলোসফি নিয়ে যারা পড়াশোনা করছেন, একটু ফাইন করে ফিলোসফির দর্শন শাস্ত্রটা শিখে যান মুসলমান। আজকের জামানার মুসলমানদের মর্যাদা এই জন্য বললাম, নবীর থেকে বেশি আপনি কোনো একটা কিতাবে দেখাতে পারেন না। একটা দেখা আপনি যদি কিতাবের মধ্যে দেখাতে পারেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আগে কোনো একজন নবী বেহেশতের মধ্যে প্রবেশ করবে, দেখাতে পারবেন? ইদ্রিস আলাইহিস সালাতু সালাম জীবিত অবস্থায় আল্লাহর বেহেশতে গেছে, তাই তো নাকি? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু সালাম বেহেশতে চলে গেছে। কিয়ামতের দিন ওই ইদ্রিসকে আবার বের করে দেবে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বের করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হিসাব হবে। আর ইয়া কাহারু শব্দটার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? ইয়া কাহারু মানে আপনার আফতাবউদ্দিন ভাই কি বলছিল? মানে কঠোর না কি একটা বললো না? প্রকৃত পক্ষে ওটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া কাহারু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাম্ভীর্যের সঙ্গে বিচার করব। গাম্ভীর্য, আল্লাহ কঠোর নয়। এর দলিল দিয়ে যায়, বোঝাতে পারবেন তাহলে? জি ও মুসলমান ভাই ও বাবাজিরা, গাম্ভীর্য মানে এটাই দাঁড়ায়, আমি একজন শিক্ষক, ছাত্ররা যদি আমার সামনে হই হই করে, আমি রাস্তা দিয়ে যদি যাই, ছাত্ররা যদি হই হই করে, আমি সামনে দিয়ে যদি ওদের সামনে দিয়ে চলে যাই, আমার হাঁকা তাড়া লাগবে না, আমাকে দেখে ভয়ে তারা জড়সড় হয়ে পালিয়ে যাবে। এটা হচ্ছে গাম্ভীর্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা, আমার নাম ইয়া কাহারু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তোদের হিসাব নেব। এই হিসাব শব্দটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামটা ইয়া কাহারু রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দয় শব্দটা আল্লাহর কোনো ব্যাখ্যাতে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে একদল বান্দার হিসাব নিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, ইবাদত বলতে কিছুই নেই তোর, তবে দাঁড়া, আমি আল্লাহ তোর জীবন চরিত্র একবার সার্চ করে দেখি। এই কুড়লা গ্রাম
গ্রামেতে তুই একদিন এই জলসাতে বসে বসে আমি আল্লাহ আমার জিকির করেছিলিস বান্দা, এই বান্দা ওটা আমার সমস্ত ফেরেশতারা লিখেছিল বান্দা। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে গিয়ে শুয়েছিলিস, ঘুমের মধ্যে এক তরফ থেকে অপর তরফে যখন ফিরতে গিয়ে আল্লাহু আকবার বলে শব্দটা করে এক তরফ থেকে অপর তরফে গিয়েছিলিস, এটা কোনো ফেরেশতা লেখে না। এ বান্দা, আমি কিয়ামতের দিনে তার জাযা দিই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বান্দা ঘুমের মধ্যে যে বান্দাটা আমাকে স্মরণ করলো, ওই বান্দাটা প্রকৃত আমার বান্দা হয়ে গেল। বান্দা চিরজীবনের গুনাহগুলোকে ওই আল্লাহু আকবার শব্দটার ওসিলায় মাফ করে দিলাম। তাহলে নির্দয় হলো আল্লাহ? নির্দয় হলো? নির্দয় নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি কখনো জুলুম করেননি, করবেনও না। তাহলে নবী ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সব বেহেশতে যাবে, কিন্তু আমাদের পরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন ভাইরা আমার। তাহলে নবীর উপরে দরজা পেলাম না? হ্যাঁ, নবী তো দুনিয়ার মানুষ, ফেরেশতা, ওদের জীবনে কোনো গুনাহ নেই। নূর থেকে তৈরি, আল্লাহর হুকুমের গোলাম। নবীদের মধ্যে কেউ কেউ আল্লাহর হুকুমের উপরে স্থায়িত্ব থাকতে পারেননি, আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছে। জি, ইউনূস আলাইহিস সালাতু সালাম পরীক্ষার উপেক্ষা করে চলে যেতে চাইছিল, মাছের পেটে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। কিন্তু ফেরেশতারা একটা কথার অবাধ্য হয় না, এই সেজদায় থাক, সেজদায় আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরিল আমিন, জিবরিল আমিন রে, তুমি কি জানো পৃথিবীর জমিনে আমি আল্লাহ খলিফা নিযুক্ত করতে চাই? ও আমার ফেরেশতা জিবরিল আমিন, এই খলিফাকে আমি আল্লাহ এত মর্যাদা দিয়েছি, ফেরেশতা তোমাদের থেকে আমি আল্লাহ পাক এদেরকে বেশি মর্যাদা দেব। একটা সময় আসবে এই বনি আদমকে আমি আল্লাহ বড় সম্মান করব, এই বনি আদমকে আমি আল্লাহ বড় তাজিমের মধ্যে রেখে দেব। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু সালামের সঙ্গে 70,000 ফেরেশতা বলেছিল, আল্লাহ কেমনি করে সম্ভব হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ফেরেশতারা 10,000 বছর, 1 লক্ষ বছর ধরে ইবাদত করেছো, 1000 বছর 1000 রাত জেগে জেগে ইবাদত করেছো। এ বান্দা, এই বনি আদমের মধ্যে উম্মতি মুহাম্মাদি যারা হবে, এক রাতের সমস্ত রাত নয়, একটা রাতের একটা সময়ে যারা ইবাদত করবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে যারা ইবাদত করবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের কিছু সময় ইবাদতকে আমি আল্লাহ ফেরেশতা তোদের 1000 মাসের থেকে উত্তম করে দিলাম। তাহলে ফেরেশতাদের উপরে দরজা পেলি না? হ্যাঁ, এ জোয়ান ছেলেরা, কি ওয়াজ করবো রে ভাই? আমি বললাম না, আমার ওসব তো বলা উদ্দেশ্য নেই। তো ভাই, এই আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণস্বরূপ তুলে দিয়েছি, হাদিসটা বুঝতে এবং কোরআনের আয়াতটা বুঝতে খুব সুবিধা হবে, সেই জন্য বললাম। ভাই, এই হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, চাচা যান, প্রতিবাদী কিছু আছে নাকি? ফলশ্রুতি, ইনফেকশন কিছু আছে, সাইড এফেক্ট? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আর সাহাবা হুজুরের কথা শুনে ওই আব্দুল উজ্জার চাচাজান বলেছিল, এ আব্দুল উজ্জা, এ আব্দুল উজ্জা, শুনে রাখ, জেনে রাখ, ওই নবী মুহাম্মদুর ধর্মে কি যদি আপনি তো তোমার যদি গ্রহণ করতে ইচ্ছুক করো, আমার দেওয়া যত সম্পত্তি যা কিছু দিয়েছি সব তোমাকে ফেরত দিতে হবে। কি বলেছে? ওই এতদিন যা কর্ম করেছো ও সব বেকার, অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ যা কিছু দিয়েছি সব ব্যাক করতে হবে।
ও মুসলমান ও ভাই ও বাবাজিরা, হ্যাং করে বুঝবার চেষ্টা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা 20 বছরের যুবক আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না চাচা যান, ও চাচা যান, আমি কলেমার ইশকে পাগল হয়ে যাব। আমি আমার নবীর জন্য দুনিয়া কেন, এই একটু সম্পদ কেন, গোটা সম্পত্তি তথা দুনিয়ার মালিক যদি আমাকে করে দিতে, আর তার বিনিময়ে যদি কলেমাকে ছেড়ে দিতে বলতে, ও আমার চাচা যান, আমি আব্দুল উজ্জা কখনোই কলেমাকে ছেড়ে দিতাম না, বরঞ্চ সব দুনিয়াটাকে তোমার হাতে তুলে দিতাম। আমার নবীর ভালোবাসা কলেমাটাকে গ্রহণ করে দুনিয়ার সব মায়া মমতা গুলোকে বিলীন করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মনে আছে পাগল ছিল নাকি গো? এই 20 বছরের এই জোয়ান আব্দুল উজ্জা পাগল ছিল মনে আছে নাকি গো? বলছে না না, তাহলে এখনকার জোয়ান ছেলেরা সব রঙ্গিলার পিছনে ছুটতেছে কেন এরা? এ ভাই, যুগ সন্ধিক্ষণে বক্তা হুজুররা আমরা সব ওয়াজ করেছি, জুলাইকার প্রেমে পাগল হয়ে গেছে ইউসুফ, ইউসুফের প্রেমে জুলাইকা পাগল। তাই বলছে বিজ্ঞান বলছে এই একটা ভালো সুযোগ পাওয়া গেছে, এদেরও পাগল করতে হবে। তাই এদের হাতে সব মোবাইল তুলে দিয়েছে। আমরা বক্তা মানুষ ভাই, আমরা ওয়াইজিন হুজুর, আমরা হুজুর মলি সাহেব মানুষ, আমাদের কাছে একটা করে মোবাইল, আর সাধারণ ঘরের মেয়েদের ওদের সব দুটো করে মোবাইল। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? দুটো করে মোবাইল। রাস্তা দিয়ে যাচ্ছে, এটাই রিং হচ্ছিল হ্যালো, ওখানে বলছে তুমি কেমন আছো বলো, এ বলছে তোমার জন্য রাত জেগে জেগে হয়ে গেছি কালো। ভাই বলছে তোমার জন্য রাত জেগে জেগে হয়ে গেছি কালো, বলছে 3 রাস্তার মোড়ে এসো, দেখা হবে একবার। জুলাইকার সঙ্গে ইউসুফের মিলন হচ্ছে এবার। ভাই কি দিয়ে হবে? এই আমেরিকার তাসাব্বা করে প্রথমের এদের সাক্ষাৎ হচ্ছে, বলছে কিস, জানো হয় না একবারও মিস। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমার ওয়াজগুলো বাস্তব ক্যারেক্টারের সঙ্গে মেলান। রাসূলুল্লাহর হাদিসগুলো বলছি চালাকি মারার জন্য নয়। 24 পরগনা থেকে ছুটে এসেছি আজকে আমার নিজের ধান্দায় নয়, আমার দাদা হুজুরের মূল আদর্শটাকে, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শটাকে তুলে ধরার জন্য। এখানে যদি আমি শাহনাজ আল্লামার যা গলা দিয়েছে, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলার মাটির মসজিদে আজান দিতাম খালি গলায়, ওখানে মাইক চলে না জানেন তো, বড় মসজিদে, ওই মসজিদের মজ্জেন ছিলাম আমি। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা হায়াতে আছেন, ওনার পছন্দের মজ্জেন ছিলাম আমি। তো ভাই আমি যখন আজান দিতাম খালি গলায়, ওই এলাকার সকলে মোটামুটি সব নামাজ কালাম করতে আসতো, আল্লাহর শুকর। তো গলা যা রয়েছে আল্লাহর রহমে খুব ভালো করেই বলা যাবে, কিন্তু আমি দেখেছি গলায় সব গাল দেবে। গাল দেবে না? তাহলে এরাও ব্যাখ্যা করে বোঝে। আমি এখানে সুন্দর সুন্দর গানের নকল ভাই গজল বলে যাব, ভালো লাগবে না ভাই? ভালো লাগবে তো? আমার আল্লাহ বলছে তুই ধ্বংস হবি কবে, তোরে কবে আমি কবরের মধ্যে ঢোকাবো, একটুখানি মর, তোর তুলোধনা করে দিচ্ছি। ওটা আল্লাহর কথা। আর ফেরেশতারা সব এই মাহফিলে বসে বসেই আমার জন্য বদদুয়া চাইবে, আল্লাহ এর উপরে তোমার লানত ফেলো। তাহলে গাল দিচ্ছে না ওরা? এই অভিশাপ করছে তো নাকি? এই ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? তাহলে গানের নকল যদি আমি গজল বলে যাই, নিশ্চয়ই আমার জন্য গাল খিস্তি রয়েছে। তাহলে ও ঢোল বাজিয়ে এখানে লাভ নেই। গলা দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, নইলে বুকের ওপরে বাঁশুই ডলে ছেড়ে দেবে ভাই। ভাই যে কথা বলছিলাম, এই 3 রাস্তার মোড়ে থেকেই প্রথম মোবাইলটা করে বলল দেখা করতে হবে। এখন যেই ওর সামনে গেছে সেই আবার একটা মোবাইল রিং বাজছে। কথা বুঝতে পারা যায়? বলছে হ্যালো, আমি একটু বিজি রয়েছি। বিজি? এখন ভাই বিজি, বিজি প্রকৃত মানে কি জানেও? বিজি হবে না বিসি হবে কোনটা? এ ভাই এ বলছে বিজি রয়েছি,
এই স্কুলের কথা বললে বলে স্কুলের নাম করলে গলায় দড়ি দেবো, এ মেয়ে ছেলে। আবার ইংলিশে কথা বলছে। ভাই বলছে আমি একটু বিজি রয়েছি, তুমি পরে ফোন করো। তার মানে প্রথম নম্বরের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে মেয়েদের ক্যারেক্টার খারাপ করলো এই বক্তার থ্রু দিয়ে। মোবাইল আবিষ্কার করছে, বলছে ইউসুফের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, বক্তারা ওয়াজ করছে, স্বপ্নযোগে বলেছিল তুমি যদি আমারে পেতে চাও তা ওই আপনার ওই কি কিনানের বাদশাহ তথা মিশরের আজিজের বাড়িতে যেয়ে খোঁজ করবে। বক্তারা ওয়াজ করে তো নাকি গো, মিশরের আজিজের বাড়ি যেয়ে খোঁজ করবে। বলছে এই একটা খুব সুন্দর খোঁজ পাওয়া গেছে, ইউসুফ স্বপ্নে জুলাইখাকে বলে দিয়েছিল তো, এরা তো আর স্বপ্ন দেখবে না অমুকের মেয়ের, এক কাজ করে এদের হাতে মোবাইল তুলে দিয়ে বলে দে 3 রাস্তার মোড়ে দেখা করবান, দেখা হবে। তাহলে প্রকৃতপক্ষে এ বক্তা না বোঝানোর কারণে এর ওসিলায় মোবাইল আবিষ্কার করা সহজ হলো না। আর এই জাতিকে ধ্বংস করার বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হলো না। এর জন্য কে দায়ী? ওই বিজ্ঞান? একদম নয়। নিজের ঘাটা আগে নিজে চেক করি, তারপরে অপরের গায়ে মলম লাগাবো। ভাইরা আমার ফাইন করে বুঝবার চেষ্টা করুন। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও চাচা যান, আমি আপনাকে এটা বললাম, আপনার দেওয়া সব সম্পত্তিগুলোকে আমি কলেমার বিনিময়ে ফিরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বিয়ান গণেরা, চাচা যান বলেছিলেন, আব্দুল উজ্জা তুমি তো আবার সম্পত্তি ফিরিয়ে দিয়েছো, টাকা ফিরিয়ে দিয়েছো, উটকে ফিরিয়ে দিয়েছো। আব্দুল উজ্জা তোমার গায়ে যে পোশাকটা রয়েছে ওই পোশাকটা আমার টাকায় কেনা, খোলো। ও মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, ভাই করে বুঝবার চেষ্টা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, জন যুবক, ওই 20 বছরের সাহাবা নিজের ইজ্জতের দিকে খেয়াল করলেন না, নিজের সম্মানের দিকে খেয়াল করলেন না। কলেমাকে ভালোবেসে, কলেমাকে মহব্বত করে আব্দুল উজ্জা নির্দ্বিধায় হযরত আব্দুল উজ্জা নিজের গায়ের পোশাকটা সব খুলে দিয়ে বললেন, চাচা যান, আর কি তোমার কাছে কিছু চাওয়ার আছে? আমি আব্দুল উজ্জা আমার ইজ্জতের থেকে, আমার জানের থেকে বেশি বেশি আমার আল্লাহর দেওয়া কলেমা, আমার রাসূলুল্লাহর দেওয়া ওই ইসলামের ঝান্ডাকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি আব্দুল উজ্জা আমার ইজ্জতকে আল্লাহ ভালোবাসবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, হযরতে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে 20 বছরের যুবক সব জামা কাপড় তওবান লুঙ্গিটা খুলে দিলেন, খুলে দিয়েছে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে, খালি উলঙ্গ অবস্থায় ছুটে ছুটে চলে যায় আম্মা জানের কাছে। আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি ঘরের দরওয়াজা খুলুন, ঘরের দরওয়াজা খুলুন, দেরি করবেন না, আমি আব্দুল উজ্জা এসেছি, ঘরের দরওয়াজা খুলুন। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান চিৎকারের আওয়াজ শুনে ঘরের দরওয়াজা খুলে দেখে 20 বছরের যুবক উলঙ্গ। 20 বছরের যুবক ছেলে আমার আব্দুল উজ্জা উলঙ্গ দাঁড়িয়ে আছে। চোখ ঢেকে ফেললেন, এই আব্দুল উজ্জা এই অবস্থা কে করলো? ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আব্দুল উজ্জা ইসলামকে ভালোবেসে ফেলেছি। নবীকে ভালোবাসার কারণে চাচা যান আমার কাছ থেকে সব সম্পত্তি ফিরিয়ে নিয়েছেন। ও আমার আম্মা জান, আমি আব্দুল উজ্জা কলেমার উপরে আঁচড় দিতে দেই না, কলেমার উপরে আঘাত আনতে দেয় না মুসলমান। এই আব্দুল উজ্জা পাগল হয়ে গিয়েছে। কিন্তু আজকের জমানার মুসলমান তথা বক্তা সাহেবেরা আমরা সব কালো চুল কলপ করে রেখে দিয়েছি। ও ভাইজান, আব্দুল উজ্জা নিজের সতরটাকে আলগা করে দিলেন, রাসূলুল্লাহর মহব্বতে উলঙ্গ হয়ে গেলেন, কলেমার মহব্বতে উলঙ্গ হয়ে গেলেন। আমি বক্তা শাহনাজ এত ভালোবেসে ফেলেছি আল্লাহ রাসূলকে, তাই আমার রাসূলুল্লাহ
উম্মত। রাসূলুল্লাহ বলেছেন কালো খেতাব করা যাবে না। আমি বক্তা হয়ে তক্তা হয়ে কালো খেতাব করে ওয়াজ করছি ইয়া রাসূলুল্লাহ বলে, আমার আল্লাহ বলছে ইশারাত তোর ওয়াজে কোনো তাসির হবে না। তুই যতবার ওয়াজ করবি, যত জায়গায় ওয়াজ করবি, তত মানুষ জাহান্নামী হবে। ওয়াজ বুঝতে পারছেন? যতবার আমি এরকম কালো খেজাব করে এখানে সে কলপ করে ওয়াজ করে যাব, করলার মানুষ নামাজি জনগণ সব মত করো, একটাও সঠিক পথে চলবে না। কেন? এই যে লিডার বসে এখানে বক্তব্য দিচ্ছে, এর তো পুরো ধুসনি খালি। কথা বুঝতে পারছি? তাহলে আমি নেতা, আমার জায়গাটা সঠিক জায়গায় রাখতে হবে, আমার জায়গাটা একদম জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে। যেহেতু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াজের ধাঁচ বুঝতে পারছেন? আল্লাহ বলেছে তোমার জন্য রয়েছে অবশ্যই কামিয়াবি, নিশ্চয়ই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে ওই মানুষগুলো, কিন্তু তোমার জন্য কামিয়াবি রয়েছে। তোমার পথটাকে পরিষ্কার করতে হবে, কলেমার উপরে দাঁড়াতে হবে, হকের উপরে দাঁড়িয়ে বাতিলকে বিরোধিতা করতে হবে, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদমুখী হতে হবে। অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উদখুলুল জান্নাতা, তুমি আমার জান্নাতের ফেরদাউসে তোমার নসিব হয়ে যাবে। জোরে বলুন। শুধু বলছি নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, পেছনে আর কাপড় নেই। ভাই নামাজ পড়, নামাজ পড় বলে এমন ফতোয়া দিয়ে গিয়েছি আমি এখানে, ভাই চাষা তো খুব ভালোবেসে ফেলেছে। আমি বলে গিয়েছি জুম্মার নামাজ যে কাজা করবে সে কাফের হয়ে যাবে। ফতোয়া দিয়ে গেলুম 3 সপ্তাহ পর পর যে জুম্মা কাজা করে সে কাফের। এখন এলাকার চাচা আমার মনে করেছে হাইরে সর্বনাশ, মরে তো যেতে হবে, আমার চুল তো পেকে গেছে, অন্তত জুম্মাটা পড়ি, কাফের থেকে বাঁচি, কাফের হব না। এ ভাই 5 ওয়াক্ত নামাজের তালিম দিয়ে যায়নি, জুম্মার নামাজটা আগে বলে গেছি। এখন ভাই সঙ্গে সঙ্গে চাচা আমার ধান খেতে ধান নিড়ুচ্ছিল, জুম্মার আজান দেখে আজান হেঁকে দিয়েছে মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ। চাচার কানে পড়তেই ছুট, হাতে ঘাস ওই অবস্থায় রেখে ছুটছে, কাঁসা মেরে। কথা বুঝতে পেরে যাচ্ছে? এ ভাই কাঁসা মারা যাবে? হালাল না হারাম রে ভাই? হাঁটুর উপরে কাপড় তোলা হালাল? হালাল আবার হারাম। কথা বুঝতে পারা যায় না? এক জায়গায় হালাল বলা হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল ওইখানটা, আর কোনো জায়গায় হালাল নেই। আর এক জায়গায় মোবা বলা হয়েছে, রোগ হলে যদি তোমার এখানে ঘাও হয় তোমার তো কাপড় তুলতেই হবে। ভাই আমার যাই, যে কথা বলতেছিলাম, চাচা আমার দৌড়াচ্ছে, আল ভেঙে ছুটে দৌড়াচ্ছে, এলাকার ছেলেরা বলছে ওই পাগল হয়ে গেছিস কেন রমিসুদ্দিন চাচা? বলছে চুপ কর, জুম্মার নামাজ আজান হয়ে গেছে, তোর কানে যায়নি? এরা বলছে যাক চাচা অনেকদিন পর নামাজ ধরেছে। দৌড়ে গিয়ে রমিসুদ্দিন ভাই, রমিসা চাচা কি করছে, রমিসা বিবিকে বলছে তাড়াতাড়ি করে তেল দে, গোসল করবো। বলছে রয়েছে দেখে না। বলছে তোর তেল পড়ে থাকাকে নামাজ। যে ধপাং করে গিয়ে যে সামনে পুকুর ছিল যে ঝাঁপ মেরেছে, ইয়া আলী বলে। আবার কি বলেছে? ইয়া আলী। এর ইমান আছে রে ভাই? এ কাঠ বেঈমান হয়ে গেছে না পুরো? এ ভাই কিছু মুসলমান রয়েছে সব মহরম মহরম করে পাগল হয়ে গেছে, তাই না? পাগল হয়ে যায় না? বলছে ইয়া হোসাইন, ইয়া হোসাইন করে করে পাগল হয়ে গেছে, আর গা কেটে কেটে সব রক্ত বার করছে। বলছি এরা সব হুসাইনের বাচ্চা নাকি এরা? এ ভাই প্রকৃতপক্ষে হোসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে গেছে ওটা কারবালার ময়দানে তারা শহীদ হয়ে গেছে ইসলামের জন্য। এরা আবার ইসলামের মধ্যে থেকে ওই দিনটাকে মদ খেয়ে মিউজিকের সঙ্গে ড্যান্স দিচ্ছে আর ছুরি চালাচ্ছে। এ কথা ঠিক বলছি না ভুল কথা বলছি রে ভাই? আমি বললাম না ভাই, আমি উচিত কথা ছাড়া এখানে একটা উল্টো পাল্টা বলে যাবো, একদম চাচা ছেলা পেরেকের মতো ফেটে যাবে কথা। এ ভাই একদম কি হলো, লাপালাপি করে মদ টদ খেয়ে হোসেনের জন্য রক্ত ঝরিয়েছে। ভাই এই এত সময় যা কম্ম করেছে আপনার একটু ফাইন করে বুঝুন।
গা থেকে রক্ত গড়ালে অজু থাকে? তো জোরে বলুন, অজু থাকে? নিজের ইচ্ছায় গা থেকে রক্ত ঝরানো হালাল? আপনারা তো ভালোই ফতোয়া জানেন তো, মাশাআল্লাহ। হারাম। তাহলে ও বিনা অজুতে হারাম কাজ করেছে, ওই অবস্থাতে ইয়া হুসাইন বলে ডাকছে, রহমত পাবেও? আবার বলেছে বাদ্যযন্ত্র ঘরের মধ্যে থাকলে, আমি ওই হাদিসগুলো বলতাম কিন্তু সময় কুলোবে না, সে অনেক ব্যাপার, 4 ঘন্টা না হলে হবে না, কিন্তু সময় পাওয়া যাবে না রে ভাই। যাই হোক, বাদ্যযন্ত্র শরিয়াতে কঠোরভাবে নিষেধ করেছে। যে বাড়িতে বাদ্যযন্ত্র থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষায় না, একদম সলিড হাদিস এটা, এর মধ্যে কোনো মিথ্যে কিছু নেই। যে অবিশ্বাস করবে, নিজের মধ্যে একটু কিন্তু কথা আনবে, আমি বলছি ইমানের ক্ষতি হবে ভাই। রাসূলুল্লাহ বলেছেন। তো যাই হোক, এ বাদ্যযন্ত্র হলে ইয়া হোসাইন করতে করতে কপাল টপাল ফাটিয়ে বুকটু সব চিরে হোসাইনের মহব্বত দেখাচ্ছে মদ খেয়ে। এ কত নম্বর হারামজাদা? এ কত নম্বরে? হ্যাঁ, নম্বর আপনারা দেবেন, আমি শুধু বলে দেবো। যাই হোক, এখন ভাই চাচা আমার ইয়া আলী বলে ঝাঁপ মেরেছে, প্রথমেই তো বেঈমান হলো। গোসল করলো, গোসলের খরচ কটা ভাই? বলছে শাহনাজ ভাই এরকম প্রশ্ন করছেন কেন, ওয়াজ করেন শুনছি। গোসলের ফরজ কটা? 3টে। ভাই জানে মনে হচ্ছে ভাই, 3টে গোসলের ফরজ রয়েছে। আমরা সব যারা বিয়ে হয়ে গেছি ফরজ গোসল করি কখন? বেলা 9টা। যত শীতে আবার গোসল করা যায়? ফজরের নামাজ কেউ বলছি ও হবে না, কাজা পড়ে নেবেন। কত বড় হারামি বলেন রে। হ্যাঁ, এই বউয়ের সঙ্গে সম্পর্ক করেছে আল্লাহ, হালাল করে দিয়েছে সম্পর্ক, আর ফজরের আগে গোসল করতে হবে, এটা শরিয়াতের নির্দেশ। এই হালাল সম্পর্ক করেও গুনাহ করছে। ওই অবস্থায় ঘুমুলে, ওই অবস্থায় বিছান সজ্জায় করলে আল্লাহর লানতে পতিত হয়। খবরদার, একদম করবেন না। আমি বললাম না, আমি যা বলে যাব কেউ কোনো বক্তা বলে যাবে না ভাই আমার, ফাইন করে বুঝুন। তাহলে এ যে ইয়া আলী বলে ঝাঁপ মেরেছে, ফরজের গোসলে 3টে ফরজ রয়েছে। কি কি? নাকে পানি দিতে হবে, আর গড়গড়া করতে হবে, কুলকুচি করতে হবে, করার পর সমস্ত শরীরটা ধৌত করতে হবে। 3 বার করে করা সুন্নত, আর 1 বার করলে ফরজ আদায় হয়ে যাবে। ও কোন রকম করে ফুচুং ফাচাং করে সে নাকে পানি দিতে ভুলে গেছে, তাহলে ফরজ আদায় হয়নি। ওই অবস্থায় গিয়ে বলছে এই খুকির মা তাড়াতাড়ি লুঙ্গি দে, বলছে রয়েছে দেখে নাও, রান্না করছি দেখতে পাওনি, গিলবে আবার। ও তাড়াতাড়ি করে, ভাই আমার খারাপ লাগছে ওয়াজ নাকি? হে ভাই, আমার ওয়াজ সকলে ভালো লাগে না। এখন আমার ভাই একজন দাওয়াত দিয়েছে, কোন লিয়ে ছেলের বিয়ে দিয়েছে, দিয়ে তাই আমার দাওয়াত দিয়েছে, ওই বিয়ের জলসা, বক্তাকে শাহনাজ। আমি যে বলছি বাপ কিসের জন্যে? বলছে ছেলের বিয়ে হচ্ছে, ওই জন্য দিয়েছি দাওয়াত। বলছি তা কত ঝেড়েছেন? বলছি ওসব আমি জানি, ও আমার কথা জানি। আমি বলছি তো ফেরেশতা, হাততালি দিয়ে ভাই ফাইন করে শুনুন। বলছি এ তো ভাই কিছু বোঝা যাচ্ছে না। তো একটা পাশ থেকে তার বন্ধু এসে বলছে 1 লাখ। বলছি আল্লাহ, আমি সে নাস্তা করবো বলে হাত ধুয়েছিলাম, হাত গুটিয়ে চুপচাপ রয়েছে। তা চাচা বলছে খান। বলছি ও খাওয়া আমার হয়ে গেছে। বলছে তোমার ছেলে কই? বলছে আছে। ভাই খোকা এদিকে আসলে, আমিরুল তার নাম। বলছি আরে আমিরুল ভাই তুই টাকা লিখছিস কেন? বলছে আমি জানি, ওই বাপ জানে। আর ও কি বললো আমার সঙ্গে? বলছে আমি জানি না। বলছি তো হাইব্রিড, এর বিরুদ্ধেই ওয়াজ করবো আজকে। এর বুকি বসে যদি চোখে আঙুল না দিয়ে যায় তাহলে আমার নাম শাহনাজ না ভাই। এবারে ওয়াজ মানে কি, একদম হাদিস থেকে আর কোরআন থেকে এক একটা মশলার কিতাব থেকে পুরো ওর বিরুদ্ধে এরকম আঙুল তুলে তুলে ওয়াজ করছি। ও তখন মাথায় হেড করে বলছে আল্লাহ, থেকে থেকে এর কেন দাওয়াত দিল আমি? কথা বুঝতে পেরে যায় না? এখন ইয়া আলী বলে ঝাঁপ মেরেছে, ফরজ আদায় করিনি, ওই অবস্থায় গিয়ে লুঙ্গি খুঁজেছে, বলছে দেখে নাও। ও গিয়ে তাড়াতাড়ি করে একটা কাপড় ছিল পরে এনেছে, গিয়ে দৌড়ে যেয়ে মসজিদে যেয়ে বলছে তাহিয়াতুল উযু নামাজ পড়ব। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়িনি, তাহিয়াতুল উযু নামাজ পড়ছে, ফজরের নামাজ কাজা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশ থেকে জোয়ান একটা ছেলে ফিক ফিক করে হাসছে।
বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হেই, হাসছিস কেন? নামাজ পড়ছি দেখতে পাসনি? এ বেঈমান কত নম্বরের দেবেন এর? ভাইরা আমার, দেখতে পাওয়া যায় চাচা নামাজ পড়ছে, ভাইপো হাসে। চাচা ঘুরে ঘুরে বলে, এই খবরদার, নামাজ পড়ছি দেখতে পাসনি? ভাইপো তখন বলছে, আমি কেন হাসছি, তোমার নিজের দেহের দিকে একবার তাকান, কি আগুন লাগিয়ে রেখেছে। তো নিজের দিকে ফিরে দেখে সে নিজের বইয়ের ছায়া পরে এসছে। এ তালি নামাজের জন্য এসছে, আল্লাহর জন্য এসছে, প্রমাণ করাতে পারবেন ভাই? এ তো হারাম করে বাচ্চা, হারাম করে হয়ে গেছে না? আমার বেজনেরা ফাইন করে বুঝবার চেষ্টা করুন, হাসবার বুঝবার চেষ্টা করুন। এটা হাসির মজলিস নয়, যদিও হাসির কোনো কারণ নাই। মুসলমান জগৎ আজকে কত বড় অনেঘা রাসূলুল্লাহর প্রতি এনেছেন। আজকে একটু ভেবে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উলঙ্গ হয়ে গিয়েছে, মুসলমান উলঙ্গ অবস্থাতে আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল উজ্জা বলেন, ও আমার আম্মি জান, আমি মক্কায় আর থাকবো না, মক্কা থেকে বেরিয়ে যেতে চায়। আমাকে মক্কার জমিন থেকে আর মনে হচ্ছে মক্কার জমিনটা আমার জন্য শুভনীয় নয়। ও আমার আম্মি জান, আমাকে একটা বস্ত্র দেন, একটু অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢাকার মতো বস্ত্র দেন। আম্মা জান ঘরের ভিতর থেকে ছেঁড়া একটা কম্বল ছুঁড়ে দিলেন। ছেঁড়া একটা কম্বল ছুঁড়ে দিয়েছে। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায়, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওই ছেঁড়া কম্বলটাকে দু টুকরা করলেন। একটা টুকরা নিজের অঙ্গটাকে ঢাকলেন, গুপ্তাঙ্গ তথা হাঁটু থেকে কোমর পর্যন্ত ফাইন করে গিট দিয়ে ছেঁড়া কম্বলটাকে দিয়ে বাঁধলেন। আর একটা ছেঁড়া কম্বলের অংশ আপনার গায়ের উপরে দিয়ে সোজা চলে গেলেন মদিনার জমিনে। একটানা হেঁটে 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 4 থেকে 5 দিনের মাথায় মদিনার জমিনে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে, আমার নবী মদিনার মসজিদে নববী শরীফের জমিনে। আর দেখতে পাওয়া যায় এমনি করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ পড়তে এসে নবী আমার দেখছেন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায় মদিনার মসজিদে নববী শরীফের এক কোণায় বসে বসে থরথর করে কাঁপছেন, আর চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবী গুটি গুটি পায় হযরত আব্দুল উজ্জার কাছে চলে যায়। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায় আমার নবী সাহাবার কাছে গিয়ে আমার নবী বললেন, এই ছেলে কোথা থেকে এসেছো, কেন কাঁদছো? আমার নবী ওই সময় বলেছিলেন, আমার নবী যখন এই কথা বলেছিলেন হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মক্কার জমিন থেকে এসেছি, আমার নাম আব্দুল উজ্জা। কলেমা পড়বার কারণে, কলেমা পড়বার কারণে আমার গায়ের সমস্ত পোশাক শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার দেওয়া সমস্ত সম্পদ ফিরিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব সম্পত্তি আমি ফিরিয়ে দিয়েছি, আমার ইজ্জতকেও পর্যন্ত বিলীন করে দিয়েছি। কলেমার একটা ইজ্জতের উপরে হাত আমি লাগতে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমার উপরে আঘাত হানতে দেই। কি পাগল হয়েছে বলেন? হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা শোনালেন, ও মুরব্বিয়ানগণেরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, আমার নবী আর দেরি করলেন না, আব্দুল উজ্জাকে জড়িয়ে ধরে পাজা মেরে বলেন, হে আব্দুল উজ্জা, আজ থেকে তুমি আব্দুল উজ্জা নও, তুমি হলে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে কি নাম দিলেন? আব্দুল্লাহ। ও
বেজানেরা করে বুঝবার চেষ্টা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নামটা এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করুন আল্লাহর এই বান্দা এই আব্দুল্লাহ নামটা নিয়ে যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে পারি। জোরে বলুন সুবহান। আমার নাম শাহনাজ, পরের মেয়ের হাত ধরে টেনে টেনে বেড়াচ্ছি, সুদ খেয়ে খেয়ে জীবন বরবাদ করে দিচ্ছি, আব্দুল গফুর নাম আমার। এ ভাই, পরের মেয়ের বিয়ে করে ৮০,০০০ ১ লাখ টাকা ক্যাশ নিচ্ছি, কে? আব্দুল সামাদ, আব্দুল সত্তারের ছেলে আব্দুল সামাদ। যেন আল্লাহ ওর ঘরের ভিতরে ঢুকে গেছে রে ভাই। খোদার দুশমন, রাসূলের দুশমন, ওরা নাজাত পাবে না, বরঞ্চ ওদের কবরে আল্লাহ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস ফেলে দেবে। পুণ্য বা স্বাদ ওদের মেটাবে। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া চাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আব্দুল্লাহ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি শুধু আব্দুল্লাহ নও, তোমার সঙ্গে আরো জুড়ে দিলাম, তুমি আব্দুল্লাহ যুল আজদাইন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান গণেরা, বুখারী শরীফের মধ্যে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ যুল আজদাইন দেখতে পাওয়া যায় তাবুকের প্রান্তরে সাহাবা হুজুররা একে একে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করে যায়, টাকা পয়সা ধন সম্পত্তি দান করে যায়। আমার রাসূল ওই আপনার উহুদের ময়দানে, তাবুকের ময়দানে জিহাদের সমস্ত খরচ খরচা সামানগুলো সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিচ্ছেন। আমার নবীর সাহাবারা লাইন দিয়ে কাতার দিয়ে দান করে যায়। হযরত আব্দুল উজ্জা এসে দাঁড়িয়ে যায়। আরে মক্কা শরীফ থেকে তো মদিনায় খালি হাতে এসেছে, ছেঁড়া কম্বল দিয়ে ও কি দেবে? রাসূলের সামনে এসে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ও বেজনেরা, ও মুরব্বিয়ানে গণেরা, জনেরা, যুবকেরা, ফাইন করে বুঝুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আব্দুল উজ্জা দাঁড়িয়ে কেঁদে জারে জারে যায়। আল্লাহর নবী সময় বলেছিলেন, এ আবার জওয়ান যুবক সাহাবা আব্দুল উজ্জা, এ আব্দুল্লাহ যুল আজদাইন, কেন কাঁদো, কেন কাঁদো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার এতগুলো সাহাবা কাতারে কাতারে দান করে যায়, আমি আব্দুল্লাহ যুল আজদাইন আজ দান করে যেতে পারলাম না। আমার নবী বললেন, আব্দুল্লাহ যুল আজদাইন, তুমি দিতে পারো না, তাই কি হয়েছে? আল্লাহ তো তোমাকে কবুল করেছে। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান গণেরা, ও জওয়ান যুবকেরা, ও পড়লা ঘরে ঘরে মুসলমান মা বোনেরা, ভাই করে বুঝবার চেষ্টা করুন। হযরত আব্দুল্লাহ যুল আজদাইন রাসূলুল্লাহর সামনে কাঁদতে লাগলেন। আবার রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ যুল আজদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার মতো তো কিছুই নাই, একটা জিনিসই আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মূল্যবান সম্পত্তি দান আমি করে গেলাম, আমার নিজের জানটুকু এই তাবুকের ময়দানে লিখে দিয়ে গেলাম। কি দান করছে? নিজের জান দান করছে। আব্দুল্লাহ যুল আজদাইনের কথা শুনে আমার রাসূলুল্লাহ খুব খুশি হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মা সাহাবারা, কে আছো বাবারা? একটা খাজুর গাছের বাকুল নিয়ে এসো বাবা। খাজুর গাছের একটা বাকুল, একটা কণ্ঠা নিয়ে এসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবা হুজুর দৌড়ে দৌড়ে চলে যায়, খাজুর গাছের একটা বাকুল নিয়ে আসলেন। আমার নবী আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে একটা দাগ কেটে বলে, এ আমার আব্দুল্লাহ যুল আজদাইন, আমি রাসূলুল্লাহ
তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। কি বললেন? তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। তার মানে আব্দুল উজ্জার গায়ে কোনো কাফের টাচ করতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, মুরব্বিয়ানে কোনেরা, করে বুঝবার চেষ্টা করুন। হযরত আব্দুল্লাহ জুল ওয়াজদাইন যখন এই কথা শুনলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ জুল ওয়াজদাইন চেয়েছিলাম আমার জানটাকে কুরবান করে দেব, শাহাদা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আমার জানটাকে ইসলামের জন্য কবুল করাতে দিলেন না? আল্লাহর দরবারে কেন আপনি আপনার এই অবস্থাটা প্রকাশ করলেন? আমার নবী বলেছিলেন, এই আব্দুল উজ্জা, এ আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইন, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আল্লাহ যদি তোমাকে জ্বরে কিংবা কঠিন ব্যাধিতে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেন, দুনিয়া থেকে যদি রোগশোধ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি ওটা জ্বরের মরণ হবে না, ওটা হবে তোমার জন্য শাহাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। আপনাদের সব জোর নেই। প্রত্যেক রাতে রাতে আমরা জলসা করে করে হচ্ছি, আল্লাহ গলায় কোন জোর দিয়েছে? দিয়েছে? হ্যাঁ জোর আছে। কোথায় আছে? বলছি ইনকিলাব জিন্দাবাদ, বলছে আমরা খাবো তোরা বাদ। এখানে খুব জোর আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? এদের কাছে ঝান্ডা হওয়ার দরকার ছিল ইসলামের ঝান্ডা। এরা লাল ঝান্ডা সবুজ ঝান্ডা নিয়ে ঘোরাঘুরি করছে, কোদাকুদি করছে। বলছো অমুক মিটিনি যাসনি? বলছো আমার বিয়ে ভালো লাগে না। বলছো ওই টেনে দেবো বল। এদিকটা হয় না, এদিক সব শান্ত হাওড়া জেলার মানুষ রে ভাই। হয় এদিকে হয়? বাস তো সকলে জায়গায় সব জায়গায় পড়েছে কম বেশি না এ ভাই। 24 পরগনায় প্রচন্ড শিলা হয়েছে জানেন? কালকে রাতের কথা বলছি, মানে এখন তো 2টো বাজে, কালকে রাত মানে 12টার আগে ঝেড়েছে অর্ধ ঝাড়া। বলছি আরো বেশি করে ঝাড়ো, কেন 24 পরগনায় এরা বেশি রাজনীতি নিয়ে কোদাকুদি করছে। এরা পায়খানা ভালো জিনিস ভাই, এই পায়খানা ভালো জিনিস। আমি বারবার বোঝাই যুক্তি দিয়ে, রাজনীতিটা যে দাদাই হোক না কেন আর যে দিদি হোক না কেন, রাজনীতিটা হচ্ছে পায়খানা। কি বললাম? পায়খানা পবিত্র জিনিস, লোভনীয় জিনিস নাকি ভাই? পকেটে করলে ঘোরা যাবে? রাজনীতিটা হচ্ছে পায়খানা। এই পায়খানা দিয়ে মুসলমান এত কোদাকুদি করবে কেন রে ভাই? এরা তো থাকবে জায়গা কোথায়? আমার আল্লাহ রসুলের হাদিস এবং কোরআনের উপরে। কি গো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সহবতি থাকবে, তাদের জীবন তো সেই জন্য তৈরি হবে। এরা 2.5 কেজি গমের জন্য আর একটা রেশন কার্ডের জন্য কোদাকুদি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, নাজাত পাবে অত সহজ মুসলমান? আমরা সব বক্তারা বলছে একবার সুবহানাল্লাহ বললে 70টা নেকি পাওয়া যায়। বলছে সুবহানাল্লাহ। বলছে একবার কলেমা তৈবার জিকির করলে 70 জন ফেরেশতা এসে ওই ব্যক্তির কলেমার বলার ওসিলায় আল্লাহ এত আপনার সব দিয়ে দেয়, 70 জন ফেরেশতা লেখে উঠতে পারে না। বলছে সুবহানাল্লাহ। সারা রাত শুধু সুবহানাল্লাহ হচ্ছে, সকালবেলা ফজরের নামাজ পড়েনি। এরকম হচ্ছে তো নাকি গো? তাহলে ফজরের নামাজ যে পড়িনি ও সুবহানাল্লাহ কি হয়ে কি হয়েছে রে ভাই? বাস পড়েছে। যত সময় কম্ম করেছিল ও সব আগুন লাগিয়ে দিয়েছে। ভাইরা আমার, ফাইন করে বুঝুন। আব্দুল্লাহ জুল ওয়াজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, হুজুর শাহাদা খেতাব নিতে চাইলাম আর আপনি শাহাদা সেটা থেকে আমাকে মাহরুর করলেন। আল্লাহ নবী বললেন, যদি তোমার জ্বরও হয়ে তুমি দুনিয়ার থেকে রুখসত নাও, আমি রাসূলুল্লাহ বলছি ওই জ্বরের মরণটা তোমার শাহাদার মরণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? দূর দূর এইরকম সুবহানাল্লাহ বললে হয় না কি? হ্যাঁ, আমি বারবার প্রত্যেক রাতে এই স্টেজে যেয়ে বলি, এই মেম্বারে যেয়ে বলি যে শ্রোতারা হচ্ছে স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজারের কাজ কি? ভোল্টেজকে বাড়ানো। বাড়ানো বললে হবে না, কি বাড়াবে?
प्यारे हाजरीन, आप सब सुन रहे हैं मंडोल साउंड की एक अनमोल पेशकश, बंगाली इस्लामिक मिलादो महफिल की लाइव रिकॉर्डिंग। मंडोल साउंड, मिंटू मंडोल, कुड़ला बाजार, हावड़ा। मंडोल साउंड, अस्सलामु अलैकुम। ভোল্টেজ কে বাড়াবে? কার ভোল্টেজ? না, বক্তার ভোল্টেজ বাড়াবে। বক্তা হচ্ছে লাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দর্শন শাস্ত্রের উপরে বোঝালাম। আপনার বক্তা হচ্ছে, ওয়াইজিন হচ্ছে লাইট, আর শ্রোতা হচ্ছে স্টেবিলাইজার। শ্রোতারা যত আগ্রহী হয়ে দরুদ শরীফ পড়বে তত আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহর রহমত বর্ষণ যখনই হবে বান্দার মেজাজ তত ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত আল্লাহর রহমত পেয়ে বান্দার দিল খুশ হয়ে যাবে, বান্দার অন্তর থেকে তখন ফায়সা কথা বেরোবে না, আল্লাহ আল্লাহ রসুলের বেশি বেশি তসবিহ বার হবে। জোরে বলুন সুবহান। এটা লজিক দিয়ে বোঝালাম ভাই আমার, ফাইন করে বুঝুন। তাহলে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন কি করলেন? রাসূলুল্লাহর কাছে আফসোস জানালেন, কিন্তু রাসূলুল্লাহ কি বললেন? তোমার শাহাদা হবে। তাবুকের ময়দানে দেখতে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিহাদ করলেন, তবুল বীর বিক্রমের জিহাদ করলেন। হঠাৎ জিহাদের শেষেতে সাহাবা হুজুররা দলে দলে এসে আমার রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই জওয়ান সাহাবা, ওই 22 বছরের 23 বছরের যুবক আব্দুল্লাহ জুল ওয়াজদাইন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য মানুষ মরে গেলে সুবহানাল্লাহ বলতে হয় না? এই সুবহানাল্লাহ এই জন্য বলতে বললাম, রাসূলুল্লাহ বলেছিলেন যদি তোমার জ্বরেও মরণ হয় তাহলে রাসূলুল্লাহর কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আমার, আইন করে বুঝুন, আব্দুল্লাহ জুল ওয়াজদাইন তালে জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন, শাহাদা হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এক সময় দেখতে পাওয়া যায় আসহাবে সুফফারা রাসূলুল্লাহর সাহাবারা, যারা সাহাবারা ওই আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের বিরুদ্ধে আঙুল তুলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আব্দুল্লাহ জুল ওয়াজদাইন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে দূরে বিঘ্ন এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের কোরআন তেলাওয়াতটা বন্ধ করুন। আমার নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইন এত পরিমাণে কষ্ট স্বীকার করেছে, তোমরা তার কিঞ্চিত পরিমাণই করো না। আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইন নিজের জানকে পরোয়া করলো না, আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইন নিজের ইজ্জতকে পরোয়া করলো না, দুনিয়ার সমস্ত ধন সম্পদ সব কিছু ত্যাগ করে দিয়ে কলেমাটাকে গ্রহণ করেছে। আমি রাসূলুল্লাহ বলছি, যত ইচ্ছা জোরে জোরে আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইন কোরআন তেলাওয়াত করবে, এর পারমিশনটা আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহ জুল ওয়াজদাইনকে দিলাম। জোরে বলুন। সেই সুবহানাল্লাহ আর কমে গেছে। আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের পারমিশন ছিল জোরে জোরে কোরআন তেলাওয়াত করা। ও বেজনেরা, ও মুরব্বিয়ানেরা, ভাই করে বুঝবার চেষ্টা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দুনিয়া থেকে রুখসত দিলেন, ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা সকলে রাসূলুল্লাহর কাছে এসে সংবাদ দিলেন। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবারা, তোমার ভাই আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের কবরের জন্য, দাফনের জন্য আপনার ব্যবস্থা করো, জানাজার জন্য ব্যবস্থা করো। আমার রাসূলুল্লাহ বললেন, আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের জানাজার ইমাম কোনো কেউ হবে না, আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের জানাজার ইমাম আমি স্বয়ং রাসূলুল্লাহ নিজে হয়ে গেলাম। তাহলে যে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, প্রতিবাদ করেছে, যে জীবন সত্যের উপরে গড়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করেছে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন, ধন সম্পদকে ত্যাগ করে দিয়ে ইজ্জতকে নিয়ে আল্লাহ রাসূলের সামনে এসে
ইজ্জতকে বিলীন করে দিলেন, সবরের মধ্য দিয়ে কলেমাটাকে ধরে রাখলে আল্লাহ এবার রাসূলুল্লাহ বললেন, ও আব্দুল্লাহ যুল ওয়াজদাইন, তোমার জানাজার ইমাম আমি হয়ে গেলাম, তার মানে এটাই রেজাল্ট দাঁড়ালো আব্দুল্লাহ যুল ওয়াজদাইনের জন্য বেহেশতের কোনো দরওয়াজা আর বন্ধ রইল না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, কি হলো তো কমে গেছে কেন? ওয়ালা আলে সাইয়্যিদিনা, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজাই, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজাই, যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। বাবুলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে, সেই হিসেবে আলোচনা করব। আমার দিনদার ইমানদার ভাইরা, হযরত আব্দুল্লাহ যুল ওয়াজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ কবরে শোয়ালেন নিজে হাতে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ যুল ওয়াজদাইনকে কবরস্থ করার পরে আমার নবী একের পর এক আব্দুল্লাহ যুল ওয়াজদাইনের কবরের উপরে পাথরগুলো চাপিয়ে দিলেন। পাথরগুলো চাপিয়ে দিয়ে আমার নবী কবরস্থ করার পরে নিজের শাহাদাত আঙ্গুলটা আব্দুল্লাহ যুল ওয়াজদাইনের কবরের উপরে রেখে বলেছিলেন, আল্লাহ আপনার হাবিব আমি নবী এই বান্দা আব্দুল্লাহ যুল ওয়াজদাইনের প্রতি আমি রাত পর্যন্ত রাজি ছিলাম। আমি আপনার হাবিব দোয়া করি কিয়ামত পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যা। তাহলে যে ত্যাগ স্বীকার করেছে, সবর করেছে, যে কলেমাটাকে ধরে রেখেছে, প্রতিবাদ করেছে, চারটে জিনিস যে করেছে, সে নিশ্চয় নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি শাহনাজ রাসূলুল্লাহ বলেছে, কালো কলব করবে না, বেশ হাড়িপনা করে রেখে দিয়ে দাঁত সেই বলে না শিং ভেঙে সেই বাসুরের দলে ঢুকবে, সেই রাম সব। ভাইরা আমার, অন্তত এই আজকের জলসার প্রথম নম্বর টপিকস এটাই রাখলাম, অন্তত যারা করছেন এগুলো করবেন না। আপনার না 2:30 পর্যন্ত করবো? হ্যাঁ ঠিক আছে, 2:30 পর্যন্ত টাইম ইনশাল্লাহ। তাহলে এই হাদিসটা ভেঙে দিয়ে যেতে পারবো খুব সুন্দর করে। আমি ভাই বললাম না, ওই কি গো আপনারা খুশি তো নাকি? ওয়াজ বন্ধ করে দেবো নাকি? বলছি বেলা 10টা পর্যন্ত করবো। ভাই আমার, রাসূলুল্লাহর হাদিসগুলো বলে যায়, একটু ভেঙে তাহলে মগজ খুলে যাবে মুসলমানের। কি গো, মগজ খোলা ওয়াজ করতে হবে, বললাম না, নইলে চরিত্র শেষ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আব্দুল্লাহ যুল উঠছেন কেন? ওয়াজ বন্ধ করে দেবো আমি। উঠছেন কেন ভাই? ও সুসুই যাবে মনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? আব্দুল্লাহ যুল ওয়াজদাইনের প্রতি দোয়া করলেন, নাজাত পেলেন। কিসের ওসিলায় ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত। এ মুসলমান ভাই আমাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নবী বললেন,
ঈমানটাকে আনতে হবে। এই ঈমানের খোরাক হচ্ছে এই ইসলামের খোরাক, এই ঈমানের খোরাক, ঈমানের হিফাজত হচ্ছে ওয়াকিমুস সালাত। নামাজ যদি না পড়া যায় কখনো ঈমান সঠিক জায়গায় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু যুক্তি দিয়ে বোঝায়। ধরুন এটা একটা স্টেজ, তো চারটে খুঁটি আছে, মাঝখানে আমি মানুষ। আল্লাহ বলছে আমি এই চারটে খুঁটির একটা ঘরকে মাঝখানের মানুষ স্বরূপ আমি আল্লাহ তোদেরকে কলেমা দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলেমা হিসাবে আমি পেলাম, তাই তো? এই ঘরটা ভাই, এই ঘরটাতে বসবাস করলে এই ঘর পরিষ্কার রাখতে হবে তো নাকি? না প্রত্যেক দিন এসে খাওয়া দাওয়া করে শুলেই হবে, ঝাড় দিতে হবে না? মা বোনেরা সব ঘর ঝাড় দেয় তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসলমান ও ভাই বাবাজিরা, আমার নবী বোঝাতে চাইলেন ওয়াকিমুস সালাত, নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো। কোরআন পাকের মধ্যে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। আমার আল্লাহ বললেন, বান্দা শুধু নামাজ পড়লে হবে না, নামাজের আগে যে তোর ঝেঁটা ধরতে হবে, ওই ঝেঁটাটাকে আমি আল্লাহ তোর হাতে তুলে দিলাম। কলেমাকে পরিষ্কার রাখতে গেলে, মানুষটাকে জীবিত রাখতে গেলে এর কিছু করণীয় রয়েছে মুসলমান। ও মুসলমান ও ভাই বাবাজিরা, এই কলেমার মানুষটাকে পরিষ্কার হতে গেলে পবিত্র হতে হবে। আল্লাহ সেজন্য ঝেঁটা স্বরূপ দিয়ে দিলেন আল্লাহর পবিত্র ওযুকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু, এই ওযুটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে আজকে আমি এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। ও মুসলমান ও ভাই ও বাবাজিরা, দর্শন শাস্ত্রের পণ্ডিত, মহাবিজ্ঞ পণ্ডিত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, খ্রিস্টান একজন বড় বিজ্ঞানী, আপনার জন ব্রাউড লেখক, ইংলিশের কিতাব 100 অফ দ্য পাওয়ার বলে, ইসলাম অফ দ্য মেসেজ বলে ইংলিশে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটার মধ্যে তিনি বর্ণনা করেছেন, যদিও তিনি ইংলিশ ভাষায় লিখেছেন, একজন ইউরোপ কান্ট্রির মানুষ হওয়ার কারণে তিনি ইংলিশে লিখেছেন, ওযু যে ব্যক্তিটা করে ওই ব্যক্তির দেহ থেকে আল্লাহ 3টে রোগকে ভালো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান লেখক বলছে, কোন মোল্লা মৌলভী সাহেব না বলে, কোন মোল্লা মৌলভী সাহেব না বলে। পীর সাহেব হুজুররা কথা বললে বিশ্বাস করে না, মৌলভী সাহেবরা কথা বললে বিশ্বাস করে না, কিন্তু বিজ্ঞান কথা বললে এক চান্সে বিশ্বাস। অসুবিধা হয় না রে ভাই বিশ্বাস করতে। কেন? এদের সায়েন্স হচ্ছে এদের ঈমান। এটা তো সেই মুসলমান। এ ভাই ফাইন করে বুঝুন, এই রবার্ট আপনার জন ব্রাউড কি বলছে? জন ব্রাউড বলছে ওযু যে করে প্রতিনিয়ত 5 ওয়াক্ত, আল্লাহ তার দেহের ভিতর থেকে 5টা কঠিন ব্যাধিকে আল্লাহ দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই 3টে কঠিন ব্যাধি থেকে যদি সে নিজেকে বাঁচাতে পারে, তার জন্য গোটা সাম্রাজ্য জয় করা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টে রোগ কি? ও মুসলমান ও ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা, এই বান্দা তুমি যখন নামাজ পড়িতে চাও, নামাজ পড়িতে যখন ইচ্ছুক প্রকাশ করো, অবশ্যই তোমার হাত এবং মুখমণ্ডল তোমার কোনই সময় এবং নিজের মাথাটা মোছা করে পাটা ধৌত করো। এটা তোমার জন্য আমি আল্লাহ হুকুম করলাম। আমার আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, ও জগতের মুসলমানেরা, ওযু যখন করবে কোন অঙ্গ একবার করে ধোবে না, বরঞ্চটা 3 বার করে দেবে। জন ব্রাউড তার কিতাবের মধ্যে লিখছেন, ইসলাম অফ দ্য মেসেজ বলে ওই কিতাবটা পড়ে দেখবেন মুসলমান। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন, ওযু করার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে তিনি বলেছেন 3 বার ধৌত করতে। তার মানে যে মানুষটা সারাদিন পরিশ্রম করার পরেতে ইবাদত করিতে চাই, ওই ইবাদতের মধ্যে অনেক নোংরা ঢুকে যাবে, অর্থাৎ উপাসনার মধ্যে অনেক ব্যাধি রয়ে যাবে। না না না, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। তাহলে খোদার
দিদার করতে গেলে নিশ্চয়ই মন সংযম, আপনার আত্মসংযমের প্রয়োজন আছে। ও মুসলমান ও ভাই বাবাজিরা, তিনি বলছেন না না না, 3 বার হাত ধুলে পরে হাতের সমস্ত জীবাণুগুলা, মুখের সমস্ত জীবাণুগুলা, নাকের সমস্ত জীবাণুগুলো থেকে সে বাঁচলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মানুষটার দিনে হাতের জীবাণু, নাকের জীবাণু, চোখের জীবাণু, পায়ের জীবাণু সাফ হয়ে গেল, নিঃসন্দেহে এ ব্যক্তির দেহে রোগ আসতে, ভাইরাস আসতে ভয় করবে না। বিজ্ঞানের যুক্তি আর আমার ইসলামের যুক্তি দিয়ে বুঝুন। তাহলে একটা রোগ ভালো হলো। দ্বিতীয় নম্বর রোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও জগতের মুসলমানেরা, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করো, ওযু করে নেবে। ওযু করার শেষেতে যখন আপনার দেখতে পাবে হাতটাকে মাথার উপরে মোসা করতে হবে, মাথার উপরে মোসা করার পরে ঘাড়ে মোসাওয়া করবে, আপনার এই 3টে আঙুল এইভাবে টানতে হবে। কিন্তু আমরা টেনেছি, এইরকম করছি যেন ঘর কখন কাটবি রে। অতি মহব্বতের সঙ্গে রাসূলুল্লাহ বলছেন, এই হাত দিয়ে আপনার সিধা পিঠ দিয়ে তুমি যদি হাতটাকে টানো, ওতে আপনার শরীরটা ঠান্ডা থাকবে না। বিজ্ঞান তার কিতাবে লিখছেন, মানুষের সবচেয়ে দেহের বড় রোগ হচ্ছে রাগ। কি বললাম? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কলেমা পড়ো, মুসলমান হও, আর হারাম খাও, হাসতে হাসতে বেহেশতে যাও। জোরে বলুন। বলছে নাউজুবিল্লাহ, বলো সুবহানাল্লাহ। ভাইয়ের সবচেয়ে কঠিনতম হারাম হচ্ছে রাগ। রাগকে খেতে বলেছে, হজম করতে বলেছে না। আর হারাম খেতে হবে তো মুসলমানদের? বলছেন না, আরে হারাম খেতে হবে তো, এই রাগটাকে মুসলমানদের হজম করতে হবে। বুঝলেন? রাগটাকে যে হজম করতে পেরেছে, খেতে পেরেছে, এই ব্যক্তি গোটা বিশ্বের নেতা হবে, এটা সিউরিটি গ্যারান্টি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিজ্ঞান বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিধে হাতের তালুটা দিয়ে কেন তিনি মুসাওয়া করেননি? না, হাতের তালু দিয়ে ঠান্ডা হওয়ার সম্ভাবনা কম থাকে, হাতের উল্টো পিঠটা সবচেয়ে ঠান্ডা থাকে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাতের উল্টো পিঠের 3টে আঙ্গুল দিয়া তিনি কেন উপরে ঘাড়ের উপরে মাসা করলেন? ও মুসলমান ভাই বাবাজিরা, জানলাও তিনি একজন খ্রিস্টান হয়ে বলছেন, প্রতিনিয়ত যদি কোনো মুসলমান, কোনো মানুষ যদি তার এই হাতের উল্টো পিঠের আঙ্গুল দিয়ে, যদি 3টে আঙ্গুল দিয়ে যদি প্রতিনিয়ত মুসা করতে থাকে, ওই মানুষটার ভিতর থেকে আল্লাহ রাগগুলোকে পানি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাগ যদি পানি হয়ে যায়, সংসারে বউকে ধুমধাড়াক্কা মারার আর প্রশ্ন আসে না। 3টে রোগ ভালো হলো কিনা রে? আমি বললাম না, যুক্তি ছাড়া আমি ওয়াজ করতে পারি না। যদিও একটা ঘটনা আমি একটু তুলে ধরলাম, কেন? ওই কোরআনের আয়াতটাকে বোঝানোর জন্য। আর এই হাদিসটার 1 নম্বর প্যারাটা বোঝাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কলেমা পড়ো, নবী বললেন কলেমা পড়ো। তাহলে ঈমানটা আসলে একটা মানুষ স্বরূপ। 4টে স্তম্ভ আছে। বা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আসিয়ামু রমাদানাল মুবারাকে আল হজ্জ। 4টে খুঁটি, 4টে খুঁটি ভাই। এবার ফাইন করে বুঝুন, আমি মুসলমান, এখানে কলেমার, আমি একজন কলেমা তথা মানুষ। এই কলেমাটাকে হেফাজত করবে কিসের? প্রথমে আমাকে ধরতে হবে ঝেঁটা। ঝেঁটা মানে পবিত্রতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মুসলমান ছেলেরা পেশাব দিয়ে পানি নেবে সে কথা ভুলে গেছে, এবং এমন প্যান্ট পরছে এরা। শাহরুখ খান এমন একটা প্যান্ট পরেছে, এরকম কেটও দেখা যাচ্ছে। মানে নাভির উপরে আপনার লুঙ্গি পরে কাপড় পরা কি হারাম না হালাল? সুন্নত না ওয়াজিব? ফরজ। ফরজ কি বললাম? নাভিকে ঢেকে রাখা, হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা মুসলমান ছেলেদের জন্য ফরজ। আর ও শাহরুখ খানের সুন্নত আদায় করছে। শাহরুখ খানের ইত্তেবা করে কি করেছে? এরকম করে বলছে যত নাবানো যায় একদম এই কলগেট দৌড় পর্যন্ত ঠেকিয়ে দিয়ে, এদিকে ঝুলিয়ে দিয়ে,
আর এধারে পুরো এই টেকনা পর্যন্ত ফ্যানটাকে ঝুলিয়ে দিয়েছে, দূর থেকে বোঝা যাচ্ছে ওর পেছন পেট পিন সমান হয়ে গেছে। ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি রে ভাই? হ্যাঁ, কায়দা মেরে মেরে হেঁটে যাচ্ছে, এবার লেগেছে পেশাব, কি করে ও তো বসতে পারবে না। যে প্যান্টটা এইখানটায় নেমে এসেছে ও আর কি করে বসবে রে ভাই? হ্যাঁ, বসতে আর পারে না। এদিকে ওদিকে তাকালো, মলি সাহেব আর দিকে দেখে নিল, সাইলেন্সের পাইপ এবার ছেড়ে দিল। কিরে ভাই, ঠিক কথা বলছি না ভুল কথা বলছি রে ভাই? হাসির কথা নয়। মুসলমান জাত অপবিত্রতা ধরে দুনিয়ায় বসবাস করছে, আর এরা বলছে ঘরে আল্লাহ শান্তি দাও, হুজুর দোয়া করেন, তাবিজ করেন, ঘর বন্ধ দেন। আল্লাহ বলছে গোটা কোরআন শরীফটা যদি ঘরময় করে রাখি, শান্তি তো আমি দেব না। তার কারণ রাসূলুল্লাহর ইত্তেবা, রাসূলুল্লাহ সবসময় পবিত্র ছিলেন। তুই শয়তান অপবিত্রই থাকবি, আর তোর ঘরে শান্তি থাকবে? সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন ঘরের ভিতরে সর্বপ্রথম এসে যখন ঢুকবে পা দেবে অন্তত আসসালামু আলাইকুম বলবে। এখনকার সব ছেলেরা ঘরের ভিতরে হিন্দি গান বলতে বলতে ঢুকছে। হ্যাঁ, এ যখন হিন্দি গান বলে ও তখন ভিতরতে বলছে ভাত বলো এখনো হয়নি। যেই বলেছে ভাত হয়নি, ও যে গানটা রিপ্লে করছিল বলছিল ওই বইটা কি ফিল্মের মানে গান করছিল, সেই ফিল্মে যেভাবে মেরেছিল ওর বিবিটাকে সেইভাবে মার শুরু করেছে। তাহলে ইত্তেবা করে ঘরের ভিতরে শান্তি ঢোকাঢোকা যন্ত্র কি হলো, শয়তান ঢুকে অশান্তি বাঁধিয়ে দিল। অথচ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন স্বামী এবং স্ত্রী দুজনা এক জায়গায় দাঁড়িয়ে একে অপরের সালাম লেনদেন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মধ্যে আমার খাস রহমত বর্ষণ করি। জোরে বলুন অবশ্যই। সুবহানাল্লাহ কমে গেছে, কি করে বাঁচবো রে ভাই? এত সুবহানাল্লাহ কমজোরি হয়ে হবে না, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামীকে দেখে স্ত্রী সালাম করবে, স্ত্রীকে দেখে স্বামী সালাম করবে। দিনে যদি 15 বার সালাম করে, দিনে যদি 15 বার সালাম করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালামের ওসিলায় স্বামী স্ত্রীর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ও বেজানেরা মুরব্বিয়ানি গণেরা, ভাইর করে বুঝবার চেষ্টা করুন। আমি তাহলে কলেমা মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কলেমাকে হেফাজত করতে গেলে প্রথম পবিত্রতা অবলম্বন করতে হবে। পবিত্রতা অবলম্বন করতে হবে, তাই ওযু শেখালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র অবস্থাতে শুধু তাই নয়, মননশীলতা তথা সংযমের সঙ্গে ইবাদত করতে হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার নবী পবিত্র জবানে বলেছেন মুমিনদের জন্য হবে মিরাজ, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা কলেমাকে যে হেফাজত করলো, কলেমা যাকে সংরক্ষণ করলো, কলেমাকে যে মহব্বত করলো, পবিত্রতা অবলম্বন করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ও যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় অবশ্যই অবশ্যই আমার সওয়াব লাভ পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পবিত্রতা আমাকে আগে আনতে হবে। জি, প্রথম পবিত্রটা আমাকে আবার আনতে হবে প্রথম। এটা দায়িত্ব প্রত্যেকটা মুসলমান ভাই ও বাবাজির। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজে দাঁড়িয়ে যা বান্দা, নামাজে দাঁড়িয়ে যেই মনে মনে করবি এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। আমার পায়ের নিচে আল্লাহর জাহান্নাম রেখা আছে, আমি সিরাতের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি। একটু টলমল করলে অর্থাৎ নামাজ থেকে একটু মনস্ক হয়ে গেলে আমি জাহান্নামাই পড়ে যাব। খবরদার না না মুসলমান, এই আপনার সিরাতের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি ও মুসলমান ও ভাই বাবাজিরা, এরকম মনে করে যদি মনে করে কোন মুসলমান যদি মনে করে আমি সিরাতের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এই ব্যক্তিটার কি কোনোদিন দুনিয়ার কথা মনে পড়বে?
মনে পড়বে রে ভাই? নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসবে? চাচা আমার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে চিন্তা করছে কার সর্বনাশ করব। ছেলের বিয়ে হবে রবিবারে, আগে টাকাটা দেবে তো? হ্যাঁ, তাকবীরে তাহরিমা বলে সেজদায় গিয়েছে আল্লাহু আকবার বলে চিন্তা করছে আল্লাহ যদি 1 লাখ টাকা দিত, হ্যাঁ আল্লাহ যদি 1 লক্ষ টাকা দিত, দিন কত খেয়ে বাঁচত। আল্লাহ বলছে তুই নামাজে যে আমাকে স্মরণ করবি, সুবহান রাব্বিয়াল আলা বলবি মুখেতে, আর অন্তরে বীজ ঢুকিয়ে তোর ঘটি বাটি সব বাজাবো কোন। তুই মনে করলি কি আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মৌলী সাহেবেরা বলেছে, আমি আল্লাহ বলছি তোরে নামাজ মিফতাহুল জাহান্নাম, তোর জন্য রয়েছে আযাবি জাহান্নামী নামাজ। খালি মুসলমান ভাই, নামাজ কিভাবে পড়তে হবে বুঝতে পেরেছেন? অন্তত জওয়ান ছেলেরা, মা বোনেরা অন্তত শরীরকে পবিত্র রাখবেন, খবরদার। আর ঘরেতে অশান্তির বড় কারণ এটা বলছি, হুজুররা আমরা সব তাবিজ কালাম করব, বাড়িতে 6 মাস শান্তি থাকবে, তারপরের থেকে আবার অ্যাকশন শুরু হবে, গ্যারান্টি আছে। বাইরে আমার বাড়ির তাবিজ নিজেরা তৈরি করতে শিখুন। আমি প্রত্যেকটা জায়গায় যেয়ে বলি নিজেদের তাবিজ নিজেরা করুন। বহু দূর দূর থেকে তাবিজ করতে আসে আমার কাছে, শাহনাজ ভাই তাবিজ বিরাট কাজে লাগে। আমি বললুম আমার তাবিজের থেকে তোর তাবিজ আরো কাজে লাগবে। বলে কিরকম? আমি বলি ঘরটা অন্তত পবিত্র রাখ, স্বামী স্ত্রীর মহব্বত তৈরি হয়ে যাবে। ঘরের মধ্যে পবিত্রতা রাখ, ঘরের ভিতরে কোনো মূর্তি রাখবি না, ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি রাখবি না, ঘরের ভিতরে কোনো বাদ্যযন্ত্র রাখবি না, ঘরের ভিতরে খবরদার কোনো প্রাণীর ছবি রাখবি না। ওই ঘরটার ভিতরে নামাজ পড়, ওই ঘরটার ভিতরে কোরআন তেলাওয়াত কর, ওই ঘরটার ভিতরেই সালাম লেনদেন কর। এই 5টা জিনিস, এই 5টা আয়াত আমি তোকে দিয়ে দিলাম, 1 2 3 প্রতিনিয়ত এই সিরিয়াল বাই সিরিয়াল তুই কাজ করে যা। আমি শাহনাজ তোকে বলছি, আবার যদি করলায় আমি আসি কোনো সময়, আমার ঘাটটা ধরে প্রমাণ করিয়ে দিস এর উপরে থেকে ঘরে আমার শান্তি নাই, আমি আল্লাহর বান্দা হয়ে বলে যাচ্ছি এই 5টা জিনিস কথা, কোনো প্রাণীর ছবি রাখবেন না, বাদ্যযন্ত্র ঘরের মধ্যে রাখবেন না, এবং নিজের মধ্যে কোনো হারামিয়াতি জিনিস রাখবেন না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম লেনদেন করবেন প্রতিনিয়ত। মেয়েরা এবং ছেলেরা বাড়িতে সুন্নত নফল নামাজগুলো আদায় করবে, মেয়েরা ফরজ নামাজগুলো আদায় করবে। যদি ওই ঘরেতে অশান্তি হয়, আমি শাহনাজ বলছি চিরদিন তোমার গোলাম হয়ে যাব, চিরদিন গোলাম হয়ে যাব। আমি করলায় বসেই মাহফিলে বসে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, 5টা শর্ত মেনে চল। এরা শান্তির গজে আল্লাহর কোরআনের আয়াত, আমি শাহনাজ 1000 টাকা নেব তাবিজ করে। আমার তো লোভ রয়েছে, আমি তাবিজ বিক্রি করে তো টাকা নেব। আল্লাহ যখন আমার ক্ষমতা দিয়েছে আরবি লেখার, আমি আরবি লিখে দিয়ে দিচ্ছি, এটা আমার জন্য অন্যায় নয়, আমি জানি বলে দিয়ে দিলাম, সেই সঙ্গে কিছু কামিয়ে নিলাম। কিন্তু ওই মুসলমান ভাইকে কোনোদিন তাকিদ দিলাম না রে ভাই, তোর ঘরের বড় তাবিজ হচ্ছে তুই, তোর ঘরের বড় তাবিজ হচ্ছে তোর বউ। এই ঘরের স্ত্রীটাকে একটু সৎ হতে বল, চরিত্রবান তথা চরিত্রবান হতে বল। তুই নিজে চরিত্র গঠন কর, হারামের মুখে লাথি মেরে ফেলে দিয়ে, হারাম জিনিসগুলোকে বর্জন করে দিয়ে শরীয়তের সুন্নতির উপরে তোর ফ্যামিলিকে তৈরি কর। তারপরেও যদি অশান্তি হয়, আমি শাহনাজ আমার কাছে তাবিজ নিতে আই, আমি বিনা পয়সার তোর তাবিজ দেব। কথা বুঝতে পারছেন ভাই? আমার ফুরফুরা হুজুর কেবলারা কেউ এরকম ইচ্ছা নিয়ে কিন্তু বলেন না। টাকা পয়সা কেন তারা চেয়ে নেন জানেন? টাকা পয়সা কেন চেয়ে নেয়? তাদের বড় আফসোস, ভিতরে ফুরফুরার জমিনে সেই বাংলাদেশ থেকে প্রতাপচন্দ্র শেখ হিন্দুর বাচ্চা এসে কলেমার দাওয়াত গ্রহণ করে সুফি আব্দুল মোমেন হয়েছে। জোরে বলুন। আর এই মুসলমান এই করুলা থেকে, 24 পরগনা থেকে, মেদিনীপুর থেকে, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, সব জায়গা থেকে গিয়ে বলছে হুজুর তাবিজ দেন। কি তাবিজ দেবো? না বাড়ির বিরাট অশান্তি হচ্ছে,
যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে হুজুর নামাজ পড়ো, হুজুর বিরাট টেনশন রয়েছি, দোয়া করেন, টেনশনটা কেটে উঠলেই হবে, টেনশনটা কেটিয়ে উঠলেই হবে। হুজুর বলছে আল্লাহ তোর টেনশন কাটিয়ে দেখ। যেই টেনশন কাটিয়ে দিয়েছে ও 4 চাকা কিনে বসে আছে, যেই 4 চাকা কিনে বসে আছে টেনশন তো আরো বেড়ে গেল। কেননা এখন আপনার আমি শাহনাজ গাড়ি নিয়ে এসেছি, আমি জানি আমার ভিতরটা কি হচ্ছে। 70 টাকা লিটার, আবার এক্সট্রা প্রিমিয়াম বললে কত ভাই? 75 টাকা। ভাই এরকম করে পেট্রোল ভরে এসে 4 চাকা নিয়ে ঘুরতেছি। এখন চিন্তা করছি যা তেল পোড়াবো, এখান থেকে 10 কিলোমিটার গেলে 1 লিটার তেল 75 টাকা শেষ। তারপরে আমার তো মোবিল চেঞ্জ করা রয়েছে, তাহলে টাকা কোথায় পাবো? হুজুরের দোয়া করতে বলেছিলাম যে হুজুর যদি সমস্যাটা কেটে যায় তাহলে নামাজ পড়ব। তাহলে সমস্যাটা কাটলো না বাড়লো? তেল যখন পুড়তেছে তখন সমস্যা, মাথায় টেনশন বেড়েছে। বলছো হুজুরের দোয়া পড়ে থাক, তাবিজ যা করে দিয়েছে এতেই চলবেন, এক কাজ কর এইবার হারামের রাস্তা ধর। তাই লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টের কাছে যেয়ে বলছে 10 টাকা করে জমা রাখ, 2 বছর পরে ডবল নেবো। হারামির বাচ্চা হারামি হুজুরির কাছ থেকে দোয়া চেয়ে নিল, সুবিধা হয়ে গেলে সঠিক জায়গায় আসবে, এ আরো হারাম করে হয়ে গেল। জাতি নিজের তাবিজ এখনো শিখিনি করতে, ও কি করে হুজুরের কাছে যাবে? এ ভাই নাজাত পাবার রাস্তা সব জায়গা বন্ধ। ফুরফুরা হুজুরের দোয়া পাবেন না, কি করে পাবেন? তার মত আদর্শের জীবন তৈরি করিনি, ওই জন্য পাইনি। ফুরফুরায় যে যদি মাথা ঠকে দোয়া পাবেন না। কিন্তু বাড়িতে বসে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের সঙ্গে সুসম্পর্ক রাখেন, ফোনে ফোনে যেতে হবে না, ফোনে ফোনে সুসম্পর্ক রাখেন, আর দাদা হুজুর পীর কেবলার মত আদর্শের উপরে চলেন। আমি শাহনাজ বলে যাচ্ছি, দাদা হুজুরের নেক দোয়া পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর 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 করে মহব্বত করে হুজুরকেও রসতলে পাঠাচ্ছে আর নিজেও তো যাচ্ছে খানায় খারাপে। ভাই আমার, তাহলে আমি শাহনাজ আমার বড় তাবিজ কি বললাম? 5টা। ঘরেতে রয়েছে টিভি, ঘরেতে রয়েছে প্রাণীর ছবি, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামেরা কোনদিন এরকম ইতিবাচক কথা বলেন না। আমার নবী বড় আফসোস করে বলেছিল এমন একটা সময় আসবে, আমার মুসলমান ভাইয়েরা ফাইন করে বুঝবেন, মানুষের কাছে অর্থ অঢেল থাকবে, মানুষের কাছে অর্থ অপরিসীম থাকবে, মানুষের কাছে ধন সম্পদের অভাব থাকবে না, কিন্তু মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। বর্তমান তাই হয়েছে তো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, ভাই ভাই বনতি নেই, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নেই। এর কাছে যাচ্ছি, ভাই অমুকের বাড়িটা কোথায়? বলছে তুমি খুঁজে নাও। কি জ্বালা বলেন। মুসলমান ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই করলায় অমুক ভাইয়ের কাছে যা, উদাহরণস্বরূপ বলছি, অমুক ভাইয়ের বাড়িটা কোথায়? ওর বাড়ির পাশেই ঘর বলো। বলছে ঠিক ভাই আমি ঠিক বলতে পারবো না। কেন রে ভাই? আমি গিয়েছি, তা পাশের ঘরেই ঢুকিয়েছে। ও তখন জানলা উঁকি মেরে মেরে দেখছে, মুসকে মুসকে হাসছে। আমি বলছি কি গো তুমি আমার বাড়িতে চিনে? ও তোর সঙ্গে আমার আলাপ নেই। অত হাদিস পাকে আল্লাহ আমার নবী পবিত্র জবানে বলেছেন যে মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিন 3 রাত কথা বলে না, ওর কোনো ইবাদত কবুল হয় না। এ আবার হাজি সাহেব, তাহলে হজ হচ্ছে তো? আল্লাহ বলছে তুই হজ করেছিস, হাজি তোর পাঁজি করে ছেড়ে দেবেন। তাহলে ভাই আমার চরিত্রটাকে, প্রকৃত পক্ষে আমার চরিত্র নেই, এটা শয়তানের চরিত্র হয়েছে। আমার বক্তব্যের মূল বিষয়, তাহলে নামাজ বাঁচিয়ে রাখবে কাকে? কলেমাকে। কলেমা বাঁচিয়ে রাখবে কাকে? মুসলমানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই কলেমা নেই মুসলমানের কাছে, নামাজও নেই মুসলমানের কাছে। আর এই নামাজ না থাকার কারণে, কলেমা না থাকার কারণে মুসলমান প্রত্যেকটা জায়গায় মার খেয়ে খেয়ে জীবন শেষ। ওয়াজ যতই ধুনিয়ে যায় না কেন, এখানে কোনো কাজ হবে না। সারা রাত ধরে ধরে সুবহানাল্লাহ বলবো, হুজুর কেবলারা এসে দোয়া করবেন, ইনশাআল্লাহ সকলের দোয়া আল্লাহ কবুল করুন।
আমিও দোয়া করে যাই, টাকা পয়সা আল্লাহ যেন কারুর বেশি না দেয়, একটা দোয়া করে যায় আল্লাহ যেন সকলের আমলের উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক ইনায়াত করে। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আরবের মানুষরা কেউ কারুর কাছে অপরাধ করলে দৌড়ে ছুটে যায়। মক্কা শরীফে কেউ যদি কারুর মারে, যাবেন দেখতে পাবেন, যদি বাস্তব চিত্রটা দেখতে পান চোখে ঘটবে, যাবেন কোনো সময় ঘুরতে, ওখানে গিয়ে থাকতে হবে, 2-4 মাস গিয়ে থাকলে বুঝে যাবে কোন আরবের ব্যক্তিকে কোনো আরবের ব্যক্তি মেরেছে বিনা কারণে, ওই ব্যক্তিটা 10,000 টাকা খরচ করে মক্কা শরীফে কাবা গৃহে চলে যায়। কাবা গৃহে যেয়ে কাবা গৃহের গিলাফটা ধরে আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ আমাকে যে মেরেছে আল্লাহ ও ধনসম্পদে বাড়িয়ে দাও। তার মানে ওর ধনসম্পদ হলে অবশ্যই ও জাহান্নামী হবে। ভাইরা আমার, সেই কথা বলবো, আপনাদের জন্য বদদোয়া করে যাবেন, আল্লাহ জানো আমাদের সকলে ঈমানে খায়ের করে। বলুন আল্লাহুম্মা আমিন। प्यारे हाजरीन, आप सब सुन रहे हैं मंडोल साउंड की एक अनमोल पेशकश, बंगाली इस्लामिक मिलादो महफिल की लाइव रिकॉर्डिंग। मंडोल साउंड, मिंटू मंडोल, कुड़ला बाजार, हावड़ा। मंडोल साउंड। अस्सलामु अलैकुम।